ধর প্রথমে আমরা ক্যাশ ফ্লো থেকে স্টার্ট করি, ক্যাশ ফ্লো লাস্টের থেকে আরম্ভ করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বলছে ফলোইং আর দ্য সামারাইজ ব্যালেন্স শিট অফ বোর্ড লিমিটেড। তো দেখতে পাচ্ছিস এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর এই ফরম্যাটে দেবে, বোর্ড বলেছে এই ফরম্যাটে আসবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে? তো এরকম ফরম্যাটে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে, দেখতে পাচ্ছি এরকম দিয়েছে ব্যালেন্স শিট, ঠিক আছে? তাহলে দাগ কাট, আর ক্যাশ ফ্লো দাগ কাট, তারপর অন্য হবে, আগে দাগ কাট, ক্যাশ ফ্লো করতে গেলে যেরকম দাগ হয় সেরকম দাগ কাটতে হবে। প্রথমে এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমে লিখতে হয় নেট প্রফিট, প্রথমে লিখ নেট প্রফিট, প্রথমে লিখ নেট প্রফিট অ্যাজ পার এসপিএল, মানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে? প্রথমে লিখলাম নেট প্রফিট অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অনুযায়ী নেট প্রফিটটা কত ছিল? সরি, দেখবি এটা এখানে লেখা ছিল না, এই প্রফিটটা রিজার্ভ আর সারপ্লাসের মধ্যে থাকে, প্রফিট থাকে কার মধ্যে? প্রফিট রিজার্ভ আর সারপ্লাসের মধ্যে থাকে। এবার রিজার্ভ আর সারপ্লাসের এখানে ব্যাকে দেখি বলে নোট নাম্বার 1, তাহলে নিচে আসতে হবে, নোট নাম্বার 1 দেখতে হবে। নোট নাম্বার 1 এ দেখ প্রফিট এন্ড লস কত ছিল, দেখতে পাচ্ছি প্রফিট এন্ড লস কত ছিল? প্রফিট এন্ড লস 10,000 টাকা ছিল, 15,000 টাকা হলো, তাহলে প্রফিট কত হলো? প্রফিট হলো 5,000 টাকা। তাহলে এখানে লিখবো নেট প্রফিট কত? 5,000। ক্লিয়ার? নেট প্রফিট 5,000। এর সাথে ট্রান্সফার টু রিজার্ভ যোগ করতে হয়, ডিভিডেন্ড যোগ করতে হয়, আর ট্যাক্স যোগ করতে হয়। রিজার্ভ দেখেছিলাম আছে, তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। নাহলে তুই প্রফিট এন্ড লস লিখতে হবে, তোর এখানে প্রফিট এন্ড লস লিখতে, প্রফিট এন্ড লস লিখবি, প্রফিট এন্ড লস লিখ, স্টেটমেন্ট লিখতে হবে, লিখবি কি নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আমিও লিখে দিচ্ছি নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এসে যোগ দিয়ে লিখবো কি ট্রান্সফার টু রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ দেখে নিবি, ট্রান্সফার টু রিজার্ভ দেখ রিজার্ভে কত টাকা ট্রান্সফার করেছি? 15 ছিল, 87,500 হলো, কত টাকা ট্রান্সফার হয়েছে? 15 ছিল, 87,500 হলো, 12,500 টাকা ট্রান্সফার করেছে। এখানে লিখ 12,500 টাকা, হয়ে গেল। এছাড়াও আরো দুটো পয়েন্ট আছে, একটা ডিভিডেন্ড আছে, একটা ট্যাক্স আছে, একটা ডিভিডেন্ড আছে, একটা ট্যাক্স আছে। এবার দেখতে হবে ডিভিডেন্ড কত টাকা আছে, দেখতে হবে ডিভিডেন্ড কত টাকা আছে, দেখি খুঁজি, খুঁজি ডিভিডেন্ড কোথায় আছে, ডিভিডেন্ড কোথায় লেখা আছে দেখে, দেখ ডিভিডেন্ড দেখতে পাচ্ছিস তো, ডিভিডেন্ড লেখা আছে, এই দেখ ডিভিডেন্ড লেখা, ট্যাক্স তো নেই ওকে, ডিভিডেন্ড লেখা আছে। কত? শুরুতে ছিল 10,000, শুরুতে ছিল 10,000, শেষে হয়েছে 5,000, ঠিক আছে? শুরুতে ছিল 10,000, শেষে হয়েছে 5,000। অ্যাকচুয়ালি প্রপোজ ডিভিডেন্ড আমি আগের ক্লাসেও বলেছিলাম, প্রপোজ ডিভিডেন্ড ব্যালেন্স শিটে থাকতে পারে না, ঠিক আছে? তো বাট কোশ্চেনে দিয়েছে, আমি মেনে নেবো আছে, যদি কোশ্চেনে দেয় তোকে মানতে হবে, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি? যদি ব্যালেন্স শিটে এখন যে নতুন নিয়ম হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী
প্রপোজ ডিভিডেন্ড ব্যালেন্স শিটে থাকতে পারে না, কিন্তু ওরা প্রপোজ ডিভিডেন্ড ব্যালেন্স শিটে দিয়েছে, তার মানে মনে করবে এটা পুরনো নিয়মই করেছে। হ্যালো। যেটা বলছিলাম ট্রান্সফার টু রিজার্ভ হলো তো। এবার যেটা বলছিলাম তোকে প্রপোজ ডিভিডেন্ড, এখন যে নতুন নিয়ম বেরিয়েছে কোম্পানি আইনে, সেখানে প্রপোজ ডিভিডেন্ড ব্যালেন্স শিটে লেখা যায়, ঠিক আছে, ব্যালেন্স শিটে লেখা যায় না। ওরা ব্যালেন্স শিটে লিখে দেয়, তার মানে ভাববো ওরা নতুন নিয়মে দেয়নি, পুরোনো নিয়মটাকে ফলো করেছে। আর আগে প্রপোজ ডিভিডেন্ডের নিয়মটা কি ছিল, আগে কি ছিল সেটাই বলেছি। ঠিক আছে, এই যে ডিভিডেন্ড, এখানে দেখ ভালো করে খেয়াল কর, ডিভিডেন্ড এই যে কোথায়, এই যে ডিভিডেন্ড দেখ একটা ওপেনিং ছিল একটা ক্লোজিং ছিল। এই ওপেনিং মানে আগের বছরের ডিভিডেন্ডটা কি করতে হয়, পেমেন্ট করতে হয়, আগের বছরের ডিভিডেন্ডটা কি করতে হয়, পেমেন্ট করতে হয়, ঠিক আছে তো, আগের বছরের ডিভিডেন্ড পেমেন্ট করতে হয়। আর এই বছরের ডিভিডেন্ডটা কি করতে হয়, ওই প্রফিট অ্যান্ড লসের সাথে যোগ করতে হয়, পিএল এর সাথে যোগ করতে হয়, বুঝতে পারলি কি লিখলাম, যে পিএল করলাম না, পিএল বললাম না, পিএল এর সাথে যোগ করতে হয়, নেট প্রফিটের সাথে ট্রান্সফার টু রিজার্ভ যোগ করতে হয়, ট্যাক্স যোগ করতে হয়, ডিভিডেন্ড যোগ করতে হয়, এইটা যোগ করো, ঠিক আছে, এসএসটা যোগ করবে, কর, কি লিখবো, প্রপোজ ডিভিডেন্ড বলে 5,000 টাকা যোগ কর। হয়ে গেল, আর কিছু নেই, হয়ে গেল। 5 5 10 আর 12 22,500, এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স, লেখে যেটা বেরোলো এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স। যেটা বেরোলো এটাকে বলে, কি বললাম, যেটা বেরোলো এটাকে কি বলে, প্রফিট বিফোর ট্যাক্স। এর সাথে কি যোগ করতে হয়, নন ক্যাশ and non operating expenses, কি লিখলাম, নন ক্যাশ and non operating expenses, ঠিক আছে। এবার দেখি কোশ্চেনে নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে কি কি আইটেম দিয়েছে, এক এক করে পড়বো, হ্যাঁ এক এক করে পড়বো। নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কি কি দিয়েছে, কি চোখে পড়ছে না, এখন আমাদের চোখে পড়ে, আমি দেখছি, আমি চেষ্টা করছি খোঁজার কিছু পাই কিনা নন ক্যাশ আর নন অপারেটিং এর মধ্যে। হ্যাঁ, একটা পয়েন্ট পেয়েছি, এই দেখ, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল উদাহরণ কি জানিস তো, গুডউইল, এর উদাহরণ কি, গুডউইল ছিল 30, হলো 20, তাহলে গুডউইল 10,000 টাকা কমলো, আর গুডউইল কমলে এটা হচ্ছে নন নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সেস। এখানে লিখবি গুডউইল, লিখবি গুডউইল, লিখবি 10,000 টাকা, গুডউইল লিখবি 10,000 টাকা, 22,500 আর 10,000 কত হয়, 32,500 টাকা। এটাকে বলা হয় কি জানিস, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট, এটাকে বলা হয় অপারেটিং প্রফিট। এবার দেখ, তাহলে কি কি পয়েন্ট আমাদের কভার করলাম, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করেছি, বি নম্বরটা, এই বি নম্বরটা পুরো কমপ্লিট করে দিলাম। এবার দেখ টেট পেমেন্ট, এটা তো কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ কি না, কারেন্ট লাইবিলিটি কি হয়েছে এখানে, এখানে কেন আমি এখানে করতে পারবো না, এখানে কি লিখে দেবে, এটা 2 লিখে দেবে, 2 নম্বর নোট দেখতে বলেছে, 2 নম্বর নোট কোথায় আছে, এই এখান থেকে কেইটার্স ছিল 15, হলো 13, কেইটার্স বাড়লো না কমলো, কেইটার্স কমলো, কেইটার্স কমলে মাইনাস করতে হয়, 2,000 টাকা মাইনাস করবে অঙ্কে, মেন অঙ্কে। বিলস পেবেল 8 ছিল 11 হলো, কি হলো, বাড়লো, বাড়লে কি করতে হয়, কারেন্ট লাইবিলিটি মানে প্লাস করতে হয়, দিলাম, তাহলে এই দুটো কর, কি লিখবি, মাইনাস দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, মাইনাস দিয়ে লেখ ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, কোন কারেন্ট লাইবিলিটি ডিক্রিজ করলো, বিল পেমেন্ট,
বল বিল পেমেন্টের অ্যামাউন্টটা কত করলাম? 2 করলাম। বিল পেমেন্ট অ্যামাউন্টটা কত করলাম? 2 করলাম, 2। তাহলে এর থেকে মাইনাস করব 2000। আর কি করলাম? যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। কি আছে এটা? ক্রেডিটার্স। কত টাকা? ক্রেডিটার্স কত টাকা ছিল? তার ক্রেডিটার্স ছিল, আচ্ছা আমি কি উল্টো লিখেছি না? ক্রেডিটার্স 2000 টাকা ছিল। বইটা দেখো, নামগুলো কি করে বলতো তোমাকে? এটা ছিল ক্রেডিটার্স, এটা ছিল প্রিন্সিপাল, এটা 3000 টাকা। এটা ক্রস চেক করে নেবো। ক্রেডিটার্স মাইনাস হবে, ক্রেডিটার্স মাইনাস হবে 2000 টাকা। দেখে নিন, ক্রেডিটার্স মাইনাস হবে 2000 টাকা, প্রিন্সিপাল প্লাস হবে 3000 টাকা। ঠিক আছে, এত অবধি যোগ বিয়োগ করে কত হচ্ছে দেখ? 3 থেকে 2 বাদ দিলে 1, মানে 33,500 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল তখন? তাহলে আবার এটা হয়ে গেল। কি হয়ে গেল? আমার টেট পেমেন্ট হয়ে গেল, টেট রিসিভেবল হলো, ডেটার্স। ডেটার্স 18 ছিল, 19 হলো। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়ছে, কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে হয়? মাইনাস করতে হয় 1000। আর বিল রিসিভেবল এটাও বাড়ছে, বাড়লে কি করতে হবে? মাইনাস করতে হবে। এটা কত? 15,000। তাহলে কর, মাইনাস দিয়ে লিখবি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি কি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করেছে দেখেন এখানে। ডেটার্স 1000 টাকা, লেখ ডেটার্স 1000 টাকা মাইনাস 1000। আর কি ছিল ডেটার্স এর পর? বিল রিসিভেবল। দেখ বিল রিসিভেবল কত ছিল? 15,000 টাকা মাইনাস। তাহলে কত যোগ বিয়োগ করে দেখ? 33,500 থেকে 16,000 বাদ দে। কত হচ্ছে? 17,500। ক্যাশগুলো করে যাস কিন্তু, কারণ কালকে একটা বোর্ডে একটা মডেল পেপার দেখলাম, একটা 5 নম্বরের অঙ্ক দিয়েছে। পরে কি দিয়েছে? 5 নম্বর অঙ্কের সাথে 2 নম্বরের থিওরি, 3 নম্বরের অঙ্ক। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, হয়ে গেল তো? কি নেক্সট কি বলেছি? তাহলে তোর এই পয়েন্টটাও কভার করে দিলাম। ঠিক আছে, এই পয়েন্টটাও কভার করে দিলাম। এবার দেখ, চলে উপরের দিকে চলে যা। যে এখানে ইনভেন্টরি, এটা একটা কারেন্ট অ্যাসেটস। এই যে ইনভেন্টরি আছে না, এটা রেজাল্ট করে দিয়েছি। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটস ছিল 11, হলো 13। তাহলে কি হলো? ইনভেন্টরি বাড়লো, কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করবে, মাইনাস 2000। লেখ, লেখ ইনভেন্টরি, নিচে লেখ ইনভেন্টরি 2000। তাহলে কত হলো? বাইরে বসে আর কোনো আইটেম নেই তো এখানে, 15,500। ঠিক আছে, দেখ স্টেপ বাই স্টেপ করে দিলাম। অপারেটিং এর পার্টটা পুরো শেষ করে দিলাম। অপারেটিং পার্ট, অপারেটিং এর পার্টটা পুরো শেষ হয়ে গেল। কত অপারেটিং কত হলো? 15,500। ঠিক আছে, অপারেটিং দেখতে পারলি? অপারেটিং বেরিয়ে গেল 15,500 টাকা। তো অপারেটিংটাই বড় হয়, বাকি তো দু লাইন দু লাইন করে আসবে। অপারেটিং করলে কত? 15,500 টাকা। ঠিক আছে, ঠিক আছে, অপারেটিং বেরিয়ে গেল তোর 15,500 টাকা। এবার কি করবো? লেখ বি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম investing activities, cash flow from investing activities। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি কি আছে করছো সেগুলো টাকা বোর্ডের দিকে তাকাবি। হ্যাঁ, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এদিক টাকা। ইনভেন্টরি হয়ে গেছিল,
আচ্ছা, ইনট্যাঞ্জিবল অ্যাসেট হয়ে গেছে, শুধু একটাই ট্যাঞ্জিবল অ্যাসেটস। 46,000 ছিল, 83,500 হয়েছে। কি ছিল দেখ, 46,000 টাকা ছিল, 83,500 হয়েছে। তাহলে দেখ, করে দেখ কত হচ্ছে। 46,000 টাকা ছিল, 83,500 হয়েছে। 83,500 মাইনাস 46,000 কত হচ্ছে? 37,500। তাহলে ট্যাঞ্জিবল অ্যাসেট মানে জানিস তো, উদাহরণ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মোটর কার, ভেহিকেল, এইগুলো তাহলে বেড়েছে। আগে যা ছিল এখন বেড়েছে, তার মানে কি কিনেছি, কিনলে কি বলে তাকে পারচেস অফ, তুই লেখ পিপি, পারচেস অফ পিপি লিখতে পারছিস, লেখ পারচেস করছে মানে টাকা চলে যাচ্ছে, মাইনাস পারচেসেস অফ পিপি। অনেক চ্যাপ্টারের তুলনায় ক্যাশ ফ্লো অনেক সোজা চ্যাপ্টার, কিছু নেই ক্যাশ ফ্লো দেই তো ব্যাস, কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। লাস্টের ঘরে বসিয়ে দে মাইনাস 37,500 লাখ পয়েন্ট সি, লিখবি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লিখলাম, দেখ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার দেখ ভালো করে দেখবি, খেয়াল করবি কি কি আইটেম হয়ে গেছে সেগুলো খেয়াল করে নে। এটা হয়ে গেল ট্যাঞ্জিবল, যেগুলো হয়ে গেছে ক্যান্সেল করে দিচ্ছে। দেখ কারেন্ট লাইবিলিটি এটা হয়ে গেল, ডেট পেবল এটা হয়ে গেছে। শেয়ার ক্যাপিটাল বাকি আছে, ছিল 45, হলো 65, কত বলে 20,000 টাকা। এটাকে বলে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 20,000 টাকা হয়ে গেল। আর কি ছিল উপর দিয়ে নিচে নিচে, এই দেখ বলেছিলাম শুরুতে বললাম ডিভিডেন্ড পেড, এইটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের যোগ হবে, ডিভিডেন্ড পেড। ডিভিডেন্ড পেড কোন অ্যাক্টিভিটিস? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখান থেকে মাইনাস করবো 10,000 টাকা, লেখ মাইনাস দিয়ে লেখ ডিভিডেন্ড পেড 10,000 টাকা। মোটামুটি ভাবে সব শেষ, এদিকে হয়ে গেল। আর তো এটা বাকি আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটাই বাকি আছে। তো নিচের দিকে দেখে কিছু বলেছে কিনা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সম্পর্কে। ক্যাশে হাত দেবো না, ক্যাশে হাত দেবো না, ক্যাশে তো লাস্টে যোগ বিয়োগ হয়। ব্যাংক ওভারড্রাফট ছিল 15, হলো 25, তাই তো বলতে পারছি। ব্যাংক ওভারড্রাফট 15 ছিল, 25 হলো, তাহলে কত বাড়লো? মানে ব্যাংকের থেকে আরো ধার করে 10,000 টাকা। এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সে গেলে 10,000 টাকা, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হলে 10,000 টাকা। টাকা নিচ্ছিস, টাকা নিলে কি হবে? প্লাস ব্যাংক ওভারড্রাফট লিখবি 10,000। হুম, 20,000 টাকা টোটাল কত হচ্ছে? 15,500 মাইনাস 37,500 যোগ 20,000 কত হচ্ছে? মাইনাস 2,000। বুঝতে পারলি এটা বেরোলো কত? মাইনাস 2,000। যেটা বেরোলো তাকে বলে নেট চেঞ্জ। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ দিয়ে লিখবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখতো ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত ছিল দেখছিলাম তখন, ক্যাশের ওপেনিং কত ছিল? 3,000 টাকা ছিল তো, 3,000 টাকা। তাহলে এর সাথে 3,000 টাকা যোগ করে দিস, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1,000 টাকা। এটাই অ্যান্সার আছে। এটা গেলে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ, ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে।
ক্যাশ ফ্লো এরকম দেবে, একদম এরকম দেবে, মানে তুই ক্যাশ ফ্লো এটা হচ্ছে প্যাটার্ন, এর বাইরে প্যাটার্ন হয় না, এরকম অঙ্কই দেবে ক্যাশ ফ্লো। যদি এটা বুঝতে পারিস তুই যে কোনো অঙ্ক করতে পারবি। কি বললাম বুঝতে পেরেছিস অঙ্কটা নাকি? এরকমই ক্যাশ ফ্লো দেবে। আমি যে বিবি কুণ্ডতে এটা নিয়ে 12টা সেট হলো, তুই 2 নম্বর সেট বাদ দিয়ে দে, বাকি যে কটা সেটের অঙ্কগুলো পারিস ওই অঙ্কগুলো একবার করে চোখ বুলিয়ে চলে যা, তোর ক্যাশ ফ্লো থিওরি করতে হবে না, গ্যারান্টি। থিওরি করতে হবে না তোর ক্যাশ ফ্লো। এই 12টার মধ্যে যে আমি করিয়েছি এর মধ্যেই অঙ্ক দেবে, এর বাইরে অঙ্ক আসবে না। বোর্ড মডেল পেপার যাবে, আমি বলছি এর বাইরে অঙ্ক দেবে না, দেবে না মানে দেবে না। শুধু এইটুক তোকে দেখে যেতে হবে, এইটুক দেখে গেলে তো তুই ক্যাশ ফ্লো পেয়ে যাবি। আচ্ছা, এরপরে তুই কি বললি যে স্যার এটা তো এর সাথে থিওরি আর কি ছিল, কি দিয়েছিল থিওরিটা? থিওরি সাজেশনে এই থিওরিটা দেওয়া আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, ডিফারেন্স লেখো, ক্যাশ বুকের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পার্থক্য লেখো, ঠিক আছে? সাজেশনে দিয়েছি, পুরো ফেলেছিস কিনা জানি না। আচ্ছা, এবার দেখ কি বললি তুই, অ্যাডমিশনের অঙ্কটা করা হয়নি তাই তো? রিজলিউশন তো করেছিস, তাহলে অ্যাডমিশনটা করে দিই, এই অঙ্কটা করে দিই, একটা অঙ্ক এডিট করে অ্যাডমিশন অ্যাডমিশন। ও তোর পরীক্ষায় তোকে আমি বলছিলাম, দেখ এই দেখ তোর একটা জিনিস দেখে নেবো, দেখ দাঁড়া, 1 মিনিট একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কালকে লিখছিলাম যে আমি, এই দেখ, এটা হচ্ছে এবছর প্যাটার্ন হবে, এই প্যাটার্নটা পরীক্ষা কোশ্চেনটা হবে, দেখতে পাচ্ছিস তো? এই দেখ তুই বলছিলাম অ্যাকাউন্টেন্সি 3টে সেকশনে কোশ্চেন সেট হবে, তো 3টে সেকশন হবে, একটা সেকশন এ হবে, একটা বি হবে, সি হবে। এ সেকশনে 2 নম্বর আসবে, বি সেকশনে 3 নম্বর আসবে, সি সেকশনে 5 নম্বর আসবে। কি বললাম বুঝতে পারলি? 2, 3, 5 আছে সেকশন এ, মানে কোশ্চেনটা তোর কোশ্চেন যখন হাতে পাবে কিরকম থাকবে, 3টে সেকশন থাকবে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, ঠিক আছে তো? এবার দেখ ভালো করে দেখে নে, আমি আমি বলে দিচ্ছি। 1 নম্বর মানে যখন সেকশন এ থাকবে না, তার মানে 1 নম্বর, একের দাগে কোশ্চেন থাকবে, একের দাগে 6টা কোশ্চেন থাকবে, একের এ বি সি ডি ই এরকম করে থাকবে। শুনছিস তো কি বললাম? ওই 6টা কোশ্চেনই পার্টনারশিপ থেকে থাকবে, 6টাই পার্টনারশিপ থেকে থাকবে, তার মধ্যে তোকে 3টে করতে হবে, ঠিক আছে? তারপর 3টে করতে হবে। এবার দেখা গেছে, আমি দেখতে পারলাম বা বুঝতে পারলাম, দেখা গেল ওই 6টা কোশ্চেনের মধ্যে 3টে অঙ্ক দেবে, 3টে থিওরি দেবে, এরকম 3টে অঙ্ক 3টে থিওরি। এবার ওই 3টে অঙ্ক 3টে থিওরির মধ্যে ধর একটা দিল হচ্ছে তোর নিউ রেশিও বের করো, একটা স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও, বুঝতে পারছিস? এরকম টাইপের কোশ্চেন গুলো করবে, বুঝে গেলি? তারপর
তারপরে 2 নম্বর দাগে কি থাকবে? 2 নম্বর দাগে দুটো কোশ্চেন থাকবে। 2 এর দাগে দুটো কোশ্চেন থাকবে। দুটোই কোম্পানি থেকে থাকবে। দুটোই কোম্পানি থেকে থাকবে। ঠিক আছে তো? একটা অঙ্ক থাকবে, একটা থিওরি থাকবে। হয়ে গেল। এটা হচ্ছে সেকশন এ কমপ্লিট। এবার চলে আসবে তো সেকশন বি তে। সেকশন বি। সেকশন বি 3 নম্বরের। মানে 3 নম্বর কোশ্চেন, দাগ নাম্বার আসবে 3, ঠিক আছে? দাগ নাম্বার, দেখ দাগ নাম্বার 3 এর দাগে। 3 এর কোশ্চেন। সেকশন 3 এর দাগে কি কোশ্চেন দেবে? 6টা কোশ্চেন দেবে। 3 নম্বরে 6টা দেবে, 3টে করতে হবে। এবং 6টাই পার্টনারশিপ থেকে দেবে। তুমি 6টাই পার্টনারশিপ থেকে দেবে, 3টে করতে হবে, ঠিক আছে? মনে করা হচ্ছে 4টে অঙ্ক দেবে, 2টো থিওরি দেবে। মনে করছি 4টে অঙ্ক দেবে, 2টো থিওরি দেবে। এবং এই 6টা পার্টনারশিপ থেকে দেবে। বললে বুঝতে পারছিস তো? আচ্ছা। মানে তোর কাছে না স্কোপ আছে স্কিপ করার। স্কিপ করার স্কোপ আছে, মানে তুই স্কিপ করতে পারবি কিছু। কোনো একটা টপিক ভালো করে না পারে, সেই টপিকটা স্কিপ করতে চাইলেও পারিস, ঠিক আছে? স্কিপ করতে পারিস। 4 নম্বর কি বলছে দেখ? 4 নম্বর সেকশন কিন্তু 6 থাকে। এবার এই প্রকরণটা একটা 3 নম্বরে দুটো একটা দুটো তিন পাস হয়ে গেল। মোবাইল থেকে সলভ করবে। এবার চলে আয় সেকশন সি তে। এবার চলে আয় সেকশন সি তে। সেকশন সি তে কি আছে? 5 নম্বর। এখানে 5 নম্বর কোশ্চেন দেবে দেখ। 4টে দেবে, 5 এর দাগে 4টে কোশ্চেন দেবে, দুটো করতে হবে। 4টেই দেবে কি পার্টনারশিপ থেকে, একটা অ্যাডমিশন থেকে দেবে, একটা রিটায়ারমেন্ট থেকে দেবে, একটা ডেথ থেকে দেবে, একটা রিসেপশন থেকে দেবে। 4টে অঙ্ক দেবে, যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে? ধরো তুই বুঝতে পারছিস ক্যালকুলেটর আইডিয়া করতে পারছিস তো? তো দুটো অঙ্ক ভালো করে করলেই তো তোর পুরো সুন্দর এনাফ হয়ে যাবে। কিন্তু আমি বলবো না পুরোপুরি স্কিপ করে দিতে, ঠিক আছে? কি সুবিধা কি হয় দেখ, তুই দেখবি পরীক্ষা অ্যাডমিশন অঙ্ক খুব বড় দিয়ে দিতে হয়, কিন্তু ওইদিকে দেখবি ভিজুয়ালাইজেশন অঙ্ক তো শুধু রিয়ালাইজেশন করতে দিচ্ছে। ডেথের অঙ্কতে শুধু পার্টনার ক্যাপিটাল করতে, শুধু ওই দুটো করা তো আরো বেশি ইজি হয়েছে, তাই না? সময় কম লাগছে, ক্যালকুলেশনও কম। এইগুলো একটু মানে বুঝতে পারবি। এরকমও হতে পারে, এখানে এরকম হতে পারে পার্টনারশিপ থেকে দেবো 4টে দেবে, যে কোনো দুটো করতে হবে, নর্মাল 3টে অঙ্ক দিয়ে একটা থিওরি দিয়ে দিতে করতে হবে, ঠিক আছে? লাস্ট 6 এর দাগে কি কোম্পানি থেকে দুটো দেবে, একটা করতে হবে। ওই ধর একটা অঙ্ক একটা থিওরি, ধর যেমন শেয়ারের অঙ্ক করে শেয়ার নরমাল একটা অঙ্ক দিলে সঙ্গে থিওরি লিখে দিতে হবে, ঠিক আছে? 5 নম্বর লাস্ট। ওখানে বড় ফিকশন সিরিজ ওখানে দেখে ক্যাশ ফ্লো থেকে দুটো দেবে, একটা করতে হবে। এই একটা অঙ্ক একটা থিওরি, মানে এইটার প্যাটার্ন তুই পরীক্ষায় যখন কোশ্চেন পাবি না, এই প্যাটার্নেই কোশ্চেন সেট হবে। দেখবি আমি কালকে বিজনেসের পরীক্ষা যে কোশ্চেনটা পরে সাজিয়ে পিডিএফ করে পাঠালাম না, ওইরকম প্যাটার্নই পরীক্ষা আসবে। এরকম প্যাটার্ন কোশ্চেন, এরকম প্যাটার্নই থাকবে কোশ্চেন। সুতরাং দেখে নিস কিন্তু, এই আর কি বলছিল। আচ্ছা, সেটা বলছিলাম ক্যাশ ফ্লো, তাই তো? ক্যাশ ফ্লোটা হলো এবার পার্টনারশিপ অ্যাডমিশন, এই অ্যাডমিশন অঙ্কটা হলো নিয়ম করে। এই কত নম্বর ছিল রে? একটু কত নম্বর হবে না? বেগুন দিয়ে তরকারি। এই যে এইটা। অজয় বিজয়? হ্যাঁ, অজয় বিজয়। ডাক্তার দেখি, ডাক্তার। কার হলে কি করতে বলেছে এখানে দেখ, রিভ্যালুয়েশন করতে বলেছে আর পার্টনার্স ক্যাপিটাল। রিভ্যালুয়েশন করার জন্য তোকে 2 নাম্বার দেবে, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল করার জন্য তোকে 3 নাম্বার দেবে, ঠিক আছে? রিভ্যালুয়েশন করার জন্য 2 নাম্বার, পার্টনার্স ক্যাপিটাল করার জন্য 3 নাম্বার। তাহলে এখন প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা খোল। রিভ্যালুয়েশনের কটা আইটেম আছে দেখ, এই একটা আইটেম আছে, দুটো আইটেম আছে, তিনটে আইটেম আছে, 4টে আইটেম আছে, বুঝেছিস তো? 4টে আইটেম করবি, তুই 2 নাম্বার পাবি। এক একটা আইটেম করার জন্য কত করে হাফ হাফ করে দেবে, কিন্তু পরীক্ষা হলে এরকম এতগুলো আইটেম দেবে না। আমি বলতে পরীক্ষায় দুটো আইটেম দেবে, 2 নাম্বার দুটো আইটেম, বেশি আইটেম 2 নাম্বারে দুটোই আইটেম দেবে। জাস্ট তোকে নলেজ রাখতে হবে, ঠিক আছে? যদি পরীক্ষায় ব্যালেন্স শিট করতে না পারে, তুই ব্যালেন্স শিট করবি না, ব্যালেন্স শিট করতে বলবেই না তোর পরীক্ষায়। ধাক্কা। প্রথমে লেখ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। একটা জিনিস খেয়াল করলি তো, পরীক্ষার হলে যখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দাগ কাটবি, এই যে অ্যাকাউন্টটা না শর্টে লিখবি না। কি বললাম শুনলি? শর্টে লিখবি না, কি লিখবি? অ্যাকাউন্টটা পুরো পুরো লিখবি। অ্যাকাউন্ট শুনলি কি বললাম? অ্যাকাউন্টটা পুরো লিখবি, নাহলে এর জন্য কিন্তু হাফ নাম্বার কেটে দেবে।
এই জন্য হাফ নাম্বার কেটে দেবে। এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড, ঠিক আছে? তো দেখ কি বলেছে অঙ্কটা দেখ পর, সেটা কি বলছে, দেখ অ্যাডজাস্টমেন্ট কর। প্রভিশন ফর ডাউটফুল ডেট উড বি ইনক্রিজ বাই 2000, মানে প্রভিশন ফর ডাউটফুল ডেট যা ছিল এখন আরো 2000 টাকা কি করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। তাহলে এটা তো লাইবিলিটি বাড়ালে আমার কাছে ভালো না খারাপ? তাহলে খারাপ, 2000 টাকা খারাপ, তাহলে খারাপটা কোন দিকে লেখা উচিত, ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে লেখা প্রভিশন ফর বিল কত, 2000 টাকা। নেক্সট 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট কি বলছে, বিল্ডিং উড বি ইনক্রিজ টু 18,000 টাকা, মানে বিল্ডিং কি বলেছে, ইনক্রিজ টু মানে বেড়ে 18,000 টাকা হয়েছে। টু এর ঘাবড়ে যাবেন, এখানে টু বলেছে, টু টু বলা মানে বেড়েছে না, টু বলেছে বেড়ে এই টাকাটা হয়েছে, বেড়ে 18,000 টাকা হয়েছে। যেগুলো কিন্তু খেয়াল করতে হবে। বল বিল্ডিং কত ছিল, বল বিল্ডিং কত ছিল, 8 ছিল, এখন 18 হয়েছে, কত বাড়লো, 10, 10 বাড়লো, 10 বাড়লো। আর বিল্ডিং বাড়লে কেই দিকে বলে বাই বিল্ডিং 10,000। নেক্সট স্টক, স্টক অ্যাসেট 4,000 টাকা বেড়েছে, স্টক 4,000 টাকা, স্টক অ্যাসেট বাড়লে কেই দিকে বলে বাই স্টক 4,000। 3 নম্বর হয়ে গেল, লাস্ট পয়েন্ট, লাইবিলিটি এগেইনস্ট দ্য ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ইজ ডিটারমাইন্ড 2000। তাহলে দেখ তো, এটা তোর রিভাইজ না করলেও চলে। আমি কত টাকার তৈরি করেছিলাম, মানে ওয়ার্কারদের তো অ্যাক্সিডেন্ট হলে ওয়ার্কাররা ক্ষতিপূরণ চাইবে, কম্পেনসেশন চাইবে, তার জন্য আমি একটা ফান্ড তৈরি করেছিলাম। কত টাকা, 5,000 টাকার ফান্ড তৈরি করেছিলাম। এটা কিন্তু ওটার কিন্তু এবছর ফেভারিট, কিন্তু এই পয়েন্টটা আসতে পারে, কিন্তু এই পয়েন্ট দিয়ে দিতে পারে, কিন্তু এই পয়েন্ট ফেভারিট কিন্তু, মানে লাস্ট মানে নতুন যেহেতু অ্যাড করেছে এই পয়েন্টটা, তাহলে এই বছর দিতে পারে কিন্তু পরীক্ষায়। এটা আর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড বলে একটা টপিক আছে, এই দুটোর মধ্যে একটা আসতে পারে কিন্তু, মন বলছে। 5,000 টাকার ফান্ড ক্রিয়েট করা ছিল, কিন্তু ওয়ার্কার ফিউচারে কত টাকা ক্লেম করবে বলে মনে করছি, বল বল কত টাকা ক্লেম করবে ওরা, 2,000। 5,000 টাকা সরিয়েছি, ওরা 2,000 টাকা ক্লেম করবে, ঠিক আছে, 2,000 টাকা ক্লেম করে 2,000 টাকা ক্লেম দিয়ে দেবো টাকা। তাহলে কত টাকা ক্লেম করবেন ওরা, যেই টাকাটা ক্লেম করবে না সেই টাকাটা পার্টনারদের মধ্যে কি করতে হয়, ভাগ করতে হয়। তখন এটা পার্টনার্স ক্যাপিটাল আছে, এটা পার্টনার্স ক্যাপিটাল, অঙ্ক এখানে শেষ, এই পার্টটা এখানে শেষ হয়ে গেল। কত হলো, 14,000, 14,000 তো 14 থেকে 2 বাদ দিয়ে 12,000 ভাগ করবো কাটার মধ্যে। দেখ অজয় আর বিজয় রেশিও বলেছে কিছু অঙ্কে, একদম 3:2। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অজয় 3:2, তাহলে 3/5 আর 2/5 করে দেখ, 12,000 3/5 আর 12,000 2/5 কত কত, 2,200 আর 4,800। এইটুকু করলি, তার উপর তুই দেখ, তুই পার্ট একদম পুরো ফুল নাম্বারটা দেখ, আমি পার্টে নাম্বার হবে, এইটুকু তো করতেই পারবো, কি এটা তো করতে পারবি। এখানেও কোনো ভুল না হয়, ঠিক আছে, কোন নাম্বার যেন কাটা না যায়। এখানে ব্যাকেটে কি লিখতে বলছে মনে আছে তো, প্রফিট অন রিভার্সন, ফুল মার্কস পেয়ে 2 মার্কস পেয়ে, ঠিক আছে তো, ফুল মার্কস পেয়ে প্রফিট অন রিভার্সন হয়ে গেল। এবার কি করবি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করবি, এরপর আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এরপরে কোন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখছি। ওরা পার্টনার ছিল, 3টে পার্টনার, তাই 1 2 3, 1 2 3, ক্রেডিট সাইড ডেবিট সাইড, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে আর কমবে ডেবিট দিকে। ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল, দেখ ক্যাপিটালের ব্যালেন্স, অজয়ের ছিল 10, বিজয়েরও ছিল 10, অজয়ের ছিল 10, বিজয়েরও ছিল 10।
এখানে লিখ বাই ব্যালেন্স শিট। আর কে অ্যাডমিট করেছে কে? অজয়, বিজয় আর সুজয়। অজয়, বিজয় আর সুজয়। এখানে লিখ অজয়, বিজয়, সুজয়। এবার দেখ একটা জিনিস খেয়াল কর, এখানে রিভ্যালুয়েশন টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হবে বল? বাই রিভ্যালুয়েশন। সাত হাজার দুশো আর 4,800, 7,200 আর 4,800 ক্লিয়ার হচ্ছে তো? এটা বুঝতে পেরেছিস? দুটো পয়েন্ট বুঝতে পেরেছিস? দুটো সোজা। আচ্ছা দেখ, এখানে রিজার্ভ ছিল, রিজার্ভ 15,000 টাকা ছিল, মনে আছে? রিজার্ভ কি করতাম? কে তুই দেখিস রিজার্ভ কি করতাম? রিজার্ভ 15,000 টাকা কি করতাম? পার্টনারদের মধ্যে ভাগ করে দিতাম। রিজার্ভ 15,000 টাকা এই যে 3:2 তে ভাগ করবো, 3:2 তে। এই কালকে তোদের গ্রুপে একটা পিডিএফ পাঠিয়ে দেখেছিস রাত্রিবেলায়, একদম রাতে পিডিএফ পাঠিয়েছি। ওটার মধ্যে কি আছে? বোর্ডের মডেল পেপার, যে দুটো মডেল পেপার পেয়েছি ওটার মধ্যে আছে। আর প্রথম মডেল পেপারে থিওরির অ্যান্সার গুলো লিখে দিয়েছি, যা যা থিওরি আছে সব লিখেছি। প্রথমে ইংলিশে লিখেছি, তার নিচে বাংলায় লিখেছি, বুঝতে পারলি তো? দেখে নিবি, ঠিক আছে? কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবি, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আচ্ছা, 15,000 টাকা 3:2 তে ভাগ করবো, কত? 9,600, 9,600 বাই জেনারেল রিজার্ভ কত হবে? 9,000 আর 6,000 হয়ে গেল। আর কি বলেছিল মনে পড়ছে? কিছুক্ষণ আগে বললাম না, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। আমি 5,000 টাকা ফান্ড ক্রিয়েট করেছিলাম, কিন্তু ওয়ার্কাররা ক্লেম করবে কত? 2। তাহলে ক্লেম করবে না কত? 3। যেই টাকাটা ক্লেম করবে সেই টাকাটা কাদের টাকা? পার্টনারদের টাকা। পার্টনাররা 3,000 টাকা ভাগ করবে 3:2। তাহলে এখানে সেইটা বসবে বাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ কত টাকা? এখানে দেখি যে 5 মাইনাস 2, 3,000 টাকা। ওকে, 3:2 মানে কত হয়? 1812। এই অঙ্কটা কি সময় জন্য করেছি না? সোজা ছিল অঙ্কটা, করিনি একদমই সোজা অঙ্ক ছিল। আমার তো মনে হয় এরকম অঙ্কই পরীক্ষায় আসা উচিত। সোজাই দিয়েছে, একদমই সোজা দিয়েছে। এই অঙ্কটার অ্যান্সার দেখ। আচ্ছা হয়ে গেল, এটা 4টা পয়েন্ট হয়ে গেল। 5, সুজয় ব্যবসার নতুন পার্টনার কি বলেছে? ব্রড। সুজয় নিয়ে এসছে কি? অ্যাজ এ শেয়ার অফ গুডউইল। শেয়ার অফ গুডউইল মানে প্রিমিয়াম। শেয়ার অফ গুডউইলকেই বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। প্রিমিয়াম নিয়ে এসছে কত? 10,000। জানিস নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসলে কি হয়? এখানে লিখতাম না বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে, মনে হচ্ছে? বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখতাম প্রিমিয়াম ফর গুডউইল। নতুন পার্টনার যে প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসে সেই টাকাটা কোন রেশিও ভাগ করতে হবে? স্যাক্রিফাইসিং রেশিওতে। অঙ্কে না নিউ রেশিও বলেনি আমার মনে হয়, আমি যা মনে হলো দেখলাম কোথায় নিউ রেশিও দেয়নি। দেখি তো একবার দেখি। হ্যাঁ, নিউ রেশিও কোথায় বলে? নিউ রেশিও বলেইনি, অঙ্কে নিউ রেশিও বলেনি। আর যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তখন কি বলেছিলাম? ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও, মনে আছে? ওল্ড রেশিও কত? 3:2 স্যাক্রিফাইসিং রেশিও। অর্থাৎ এটাকে 3:2 ভাগ করবো, মানে কত? 6,000 4,000। বল এটা তো ক্লিয়ার নাকি? বুঝিস নি এটা? এটা বুঝে গেছিস? ঠিক আছে, 6,000 4,000 হয়ে গেল। নেক্সট কি বলে দেখ, কি তুই করছিস নাকি? স্যার তুই একটু দিচ্ছি তোকে। 5 পয়েন্ট হয়ে গেল, লাস্ট পয়েন্ট করবো। ব্যবসার যে নতুন পার্টনার, নতুন পার্টনার ব্যবসা শুরু করতে গেলে টাকা নিয়ে আসবে, ক্যাপিটাল নিয়ে আসবে তো। ক্যাপিটাল নিয়ে আসছে, কিন্তু কত টাকা নিয়ে এসে বলছে জানা নেই। বলছে সুজয় ব্রিং ইন ফার্দার ক্যাশ as would make his capital equal 20% of total capital. ও তার মানে কি বলেছে? ব্যবসার যা টোটাল ক্যাপিটাল হবে তার 20% ও নিয়ে এসছে, এটা বলেছে। এরকম পয়েন্ট অবশ্যই করো। তার আগে তুই দেখ, তুই যেটা করছিস করতে থাক, এটা দেখ করতে থাক। এর ব্যালেন্সটা টানি, আমি ব্যালেন্সটা এখানে প্রিন্সিপাল টানি, ব্যালেন্স করছি। তুই করছিস তো? নম্বরটা করলি নাকি? টোটাল করি। হ্যাঁ, এর ঘর টোটাল 10,000 আর 7,000। আচ্ছা, ক্যালকুলেশন খুব ঠান্ডা মাথায় করবি। মানে অঙ্ক ধর পুরো ঠিক করলি, ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক কিন্তু ওখানে কিন্তু শেষ হয়ে গেল। আমি বারবার বলছি কিন্তু ক্যালকুলেশন যেন কোনো মতো ভুল না হয়। তুই অঙ্ক কম কর, আমার কথা কম কর, তুই যেটুকু করবি সেটা পারফেক্ট কর। তাড়াহুড়া করতে গিয়ে ক্যালকুলেশন এখন দিয়ে মোবাইল আর ক্যালকুলেটর হিসাব করা বন্ধ করে দিয়ে খাতা পেন হিসাব করার চেষ্টা কর। কি বললাম বুঝতে পারছিস? ভুল যেন না হয়। আমি কি বললাম কালকে? কি বলছিলাম? প্রতিদিন অ্যাকাউন্টস, এখন যা টাইম আছে 2-2.5 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে অ্যাকাউন্টস, কিছু করার নেই। তোর পরীক্ষা 12 তারিখ থেকে মোটামুটি 9 তারিখ অব্দি এই রেগুলারিটি মেনটেন, 9 তারিখ অব্দি অ্যাকাউন্টস করতেই হবে। 9 তারিখ অব্দি অ্যাকাউন্টস করতে হবে, বন্ধ করে যাবে। সব করতে হবে, তার মধ্যে অ্যাকাউন্টসও করতে হবে। সব সাবজেক্টই পড়বি, তার মধ্যে অ্যাকাউন্টস করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে।
দেখ কে এর কথা হচ্ছে 10 আর 7 17,200 আর 9,000 17,9 26 হয় না 26,200 26,200 তোর 87,000 27,028 28,000 34,000 এটা হলো 34,000 টোটাল এটা টোটাল 34,000 তাহলে এখানেও 34,000 লিখি তাহলে ব্যালেন্স কত হলো বল 34,000 তো ব্যালেন্স হচ্ছে বল তাহলে এটাকে কি লিখবো টু ব্যালেন্স সিডি 34,000 এবার দেখ পি 10 আর 4 14,800 আর 6,000 20,800 20,800 আর 200 কত হয় 21,000 21,000 22 22 আর 4 26,000 সেই 26,000টা আবার এখানে লিখলাম সেই 26,000টা আবার এখানে লিখলাম তাহলে এখানে কি হলো ব্যালেন্স কত হলো 26,000 কি না ঠিক আছে তো ক্লিয়ার তো করে নে তাহলে লাস্ট তো ওয়ার্কিংস করাতে হবে লাস্ট একটা ওয়ার্কিংস করাতে হবে তাহলে মোটামুটি অঙ্কটা শেষের দিকে চলে যাবে অঙ্কটা কঠিন দেয়নি হ্যাঁ মানে তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস স্যার এই অঙ্কটার মধ্যে অঙ্ক পরীক্ষা আসতে পারে আসে কোনো সমস্যা নেই এরকম অঙ্ক পরীক্ষা আসতে পারে কি বললাম বলছি এরকম অঙ্ক পরীক্ষা আসতে পারে ঠিকঠাক অঙ্ক ঠিক অঙ্ক কোনো ভুল নেই ঠিক আছে এই অঙ্কটা ঠিক অঙ্ক কোনো খারাপ লাগেনি এই অঙ্কটা ঠিক অঙ্ক আছে বাট আমার মনে হয় কি বলতো যেহেতু তোরা প্রথম বছরের স্টুডেন্ট তোকে না ক্যাপিটাল মনে হয় বের করতে দেবে না বলবে কি ক্যাপিটাল দিয়ে দিচ্ছি এরকম বলতে পারবে ঠিক আছে মনে হয় এটা আমার মনে হয় বাট এটা দিয়েও কিন্তু কোনো ভুল দেয় মানে ঠিক আছে এটা দেওয়া যেতে পারে কোনো কঠিন নম্বর আচ্ছা ওয়ার্কিংস কত পাই এত কিছু পাইছো ওয়ার্কিংস করলে অ্যামাউন্ট ব্রট ইন বাই সুজয় ওয়ার্কিংস এলে অ্যামাউন্ট আর অ্যামাউন্ট ব্রট ইন বাই সুজয় আর পরীক্ষায় কিন্তু জার্নাল দেবে এটা কিন্তু তোরা কিন্তু মাথায় রাখিস কিন্তু জার্নাল পাবি সে অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট বা টিউশন বা ডেথ কারণ জার্নাল দেবে কিন্তু করেছিল না জার্নাল জার্নাল কিন্তু দেবে মানে এটা বোর্ড বলে দিয়েছে দেবে আচ্ছা দিতে পারে জার্নাল তোকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে জার্নাল দেবে কিন্তু পরীক্ষা কি লিখলাম অ্যামাউন্ট ব্রট ইন বাই সুজয় তাহলে সুজয় কত টাকা নিয়ে এসেছে তাহলে কি বলতাম কি করে কত নিয়ে এসেছে যেটা অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ কি ছিল না কি ছিল তোমার নাম অজয় না কত বের করলাম ব্যালেন্স সিটি বলতো হ্যাঁ হ্যাঁ 34 তারপর লিখবো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বিজয় বিজয় কত বের করলাম 26,000 টোটাল কত 3440 আর করে 60,000 ঠিক আছে এটাকে কি বলে এটাকে বলে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল এবার কি করব কম্বাইন্ড শেয়ার এই ক্যাপিটালটা কার ক্যাপিটাল এবার অজয় আর বিজয় শেয়ার কর সেটা কি করে করব ধর মনে করি টোটাল শেয়ার 1 টাকা এবার নতুন পার্টনারের নাম কি ছিল বল বিজয় সুজয়ের শেয়ার কত বলেছিল একটা সুজয়ের শেয়ার কত বলেছিল কি হ্যাঁ হ্যাঁ বলাই নেই তোদের বই তো বলেন সুজয়ের শেয়ার বলেন এটা বলে দেওয়া উচিত ছিল কিছু না কিছু বলে দেওয়া উচিত বলতে সুজয় ওয়াজ ব্রিং টু ফার্দার ক্যাপিটাল ইকুয়াল ডোনেশন অফ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম কিছু বলেনি এটা একটা বলা উচিত ছিল ঠিক আছে এটা আমি কি করে বলবো আমি তো বুঝতে পারছি না এটা সবচেয়ে বড় কথা এখানে বলা নেই তাহলে এখানে বলা উচিত ছিল আমার তো মনে হয় ওই অজয় বিজয় 20% করে দিতে হবে না না ওটা আর 20% করলে হবে না ওটা 20% করলে ভুল তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে 20% কার 20% টোটাল ক্যাপিটাল 20% এই জন্য হবে টোটাল ক্যাপিটাল 20% বলেছে যদি বলতো অজয় বিজয় 20% তাহলে হয়ে যেত তাহলে আমি মনে করি কোশ্চেনে বলা উচিত ছিল বলেনি মনে করছি 1/3 ছিল ছিল আমি মনে করছি ওর শেয়ার এই যে নতুন পার্টনারের শেয়ার কথা সুজয় ছিল 1/3 মনে করছি বলে দেওয়া উচিত ছিল যেহেতু বলেনি আমি 1/3 ধরে নিলাম তাহলে 1 থেকে 1/3 বাদ দিলে কত হয় 2/3 এবার দেখ কি করে করবো লিখবো কি 2/3 ইকুয়াল টু 60,000 তাহলে 1 সমান সমান কত বল 60,000 ইন্টু 3/2 নতুন পার্টনারের শেয়ার কত হয়েছিল 1/3 তাহলে কত হবে 60,000 ইন্টু 3/2 ইন্টু 1/3 3 কেটে গেল কত হলো 30,000 তাহলে বুঝতে পারলি কি করে ক্যাপিটাল বের করতে হবে এইভাবে ক্যাপিটাল বের করতে হবে দেখেন আমি ধরে নিয়েছি নতুন পার্টনারের শেয়ার ছিল 1/3
পরীক্ষা পেপারে বলে দেওয়া উচিত এবং বলে দেবে এটা, ঠিক আছে? বলে দেয়নি আমি ধরে নিচ্ছি, বল করে ফেলে শুরু নিয়ে যেটা দেখে না শুরু নিয়ে যেটা 30,000 টাকা করে। ষাট হাজার ইন্টু 3/2 দেখ, ইন্টু 1/3, 3/2 ইন্টু 1/3, 3 কেটে দেয়, 60 দিয়ে কাটলে 30,000 হবে। হলো তো? এখানে লিখ সে সংখ্যা, এখানে লিখ অ্যামাউন্ট ব্রট ইন, অ্যামাউন্ট ব্রট ইন, এখানে লিখ নতুন পার্টনার 30,000 টাকা, সেই 30,000 টাকা এখানে লিখ, সেই 30,000 টাকা এখানে লিখ, সেই 30,000 টাকা এখানে লিখ। কি লিখবো? এই বাবা কোথায় লিখবো? এখানে উপরে লিখতে হবে। দেখেছিস তো? এবার এক একটা করে বলবি কি কি বাকি আছে, পারিস নি কোনগুলো আমি শুনে নি। তুই বললি যে শেয়ারের অঙ্কটা পারিনি আর লোন অ্যাকাউন্ট খুলতে পারি, এই দুটো তো মেনলি পারিস, এই দুটো আমি করে তো বাকিগুলো চেক করেছি, ঠিক আছে তো? চেক করতে বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? শুধু যে দুটো তুই, তুই কি কিছু করেছিলি নিজের অঙ্ক? তাহলে দেখ কি করবো বল, প্রথমে লোনেরটা করি, লোন। তো লোন অ্যাকাউন্ট খুলে দেখ কত নম্বর করে লোনেরটা বলতো। এটা না 2 এর বি, আমি একটু দেখি তো করেছিলাম তো, কি করেছো? ঠিক আছে আমি বুঝে দিচ্ছি, অসুবিধা নেই, কি করেছে আমি বুঝে দিচ্ছি। তো করেছিলাম তোদেরও আগে করিয়েছিলাম, তোদেরও ক্লাস আগে করিয়েছিলাম, মনে আছে তোদের, তোকে মনে করিয়েছি, ঠিক আছে? এখানে কি করেছে তোর যদি বুঝতে অসুবিধা হয়, আমি পুরো ধরে ধরে বোঝাচ্ছি, হ্যাঁ মন দিয়ে শুনবি কিন্তু। লোন অ্যাকাউন্ট দেখ কোথায় গেল, কত নম্বর অঙ্কটা তুই বলি 2 এর বি, তাই তো? ভালো করে দেখে নিবি। লোন অ্যাকাউন্ট কি বলেছি, এক্স ওয়াই জেড তিনজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে? রেশিও ছিল কি ইকুয়াল, ব্যবসা থেকে রিটায়ার করেছে কে, এই দেখ এক্স, এক্স এক্স রিটায়ার হয়ে ব্যবসা থেকে, ঠিক আছে? এক্স রিটায়ার করেছে ফ্রম দা ফার্ম। তাহলে আফটার অ্যাডজাস্টমেন্ট, সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পর হিজ ক্যাপিটাল, হিজ মানে এক্স এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স কত, 60,000 টাকা। মানে এক্স তো রিটায়ার হয়ে গেছে, এক্স রিটায়ার হয়ে গেলে এক্স এর টাকা মিটিয়ে দিতে হবে, টাকা যদি মেটাতে না পারে তখন কি হবে, সেটা লোন হয়ে যাবে। তাহলে এক্স ফার্মের কাছে কত টাকা পাবে, 60,000 টাকা পাবে। সেই টাকাটা যতদিন না ওকে মেটাবে, ঠিক আছে, তো ওকে যে টাকাটা মেটাতে হবে, টাকাটা না মেটালে কি হবে, লোন হিসেবে থাকবে, লোনের উপর কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, সেটাই বলেছি তো। বলছে কত, ব্যালেন্স কত, অ্যাজ অন 1/4/22, ব্যালেন্স ডিউ টু এক্স, এক্স তো টাকা পাবে, বলছে এক্স এর এই 60,000 টাকা ফার্ম কিভাবে দেবে, বলছে 3টে ইনস্টলমেন্টে দেবে, 3টে ইনস্টলমেন্ট। তাহলে বল 60,000 টাকা যদি 3টে ইনস্টলমেন্টে দেয়, তাহলে এক একটা ইনস্টলমেন্ট কত করে হচ্ছে, 20,000 টাকা করে হচ্ছে। কিন্তু বলছে এবং দেবে ইনস্টলমেন্ট, আমি একদিন করেছিলাম ওটা হাফ ইয়ারলি ছিল, এটা বলছে কি অ্যানুয়াল, এটা তাহলে আরো সোজা করে দিয়েছে। হাফ ইয়ারলি বলে একটু কনফিউশন থাকে, ঠিক আছে তো, কোনো একটু সমস্যা হয়, অ্যানুয়ালে তো একদম সমস্যা হয় না, 1 বছরে দিয়েছে। তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট 20,000 টাকা করে দেবো, টুগেদার উইথ ইন্টারেস্ট, টুগেদার উইথ ইন্টারেস্ট মানে তুই প্রথম ইনস্টলমেন্ট দিলে কত, 20,000 টাকা, 20,000 টাকা দিলে হবে না, 20,000 টাকার সাথে ইন্টারেস্টের টাকাটাও দিতে হবে, বুঝতে পারলি? এইভাবে এটা একবার টুগেদার উইথ ইন্টারেস্ট কত, 5%। বলছে এক্স লোন অ্যাকাউন্ট হলো আনটিল হি ইজ ফ্রি এন্টার অ্যামাউন্ট ডিউ টু হি, যতদিন না পর্যন্ত পুরো শোধ করতে হবে, মানে 3 বছর করতে হবে। আর ফার্ম বইটা বন্ধ করে কবে, 31শে মার্চ। স্যার কিভাবে করবো, যেহেতু এখানে করা আছে, আমি এটা করে সময় নষ্ট করছি না, তোরা দাগ কাট না, এটা মানে মোটামুটি এইটুকু লেন্থের দাগ হবে, দাগ কাট আমি করে দিচ্ছি, আমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, দাগ কাট, আমার দাগ কাট এটুকু লেন্থের হবে, এই তো বড় আছে তো, দাগ কাট, কেটে নেবে।
লেদার, প্রপার লেদার যেমন দাগ হয় যেমন দাগ কাটে, প্রপার লেদারের দাগ যেমন তেমন কাটে। প্রপার লেদারের দাগ কাটা হয়েছে, প্রপার লেদার দাগ কাটা হয়নি তো, একটা তো জার্নাল ফেলে করতে হবে না। লিখে নে, প্রতিটা পয়েন্ট লিখবি, হ্যাঁ কোন দাগ কেটে দিস তো, ডেট পার্টিকুলার্স পড়লে ডেট পার্টিকুলার্স লিখে তো, ডেট পার্টিকুলার্স, তারপর সেটা কি বলে, এটাকে বলে জার্নাল ফলো, ডেট পার্টিকুলার্স জার্নাল ফলো, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স জার্নাল ফলো অ্যামাউন্ট, ঠিক আছে। এটা কি কি অ্যাকাউন্ট খুলতে হবে তোকে, লোন, তাহলে উপরে নাম লেখ এক্স লোন অ্যাকাউন্ট, উপরে লেখ এক্স লোন অ্যাকাউন্ট। আচ্ছা লোন আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি জানিস তো, লাইবিলিটি বাড়বে কোন দিকে, ক্রেডিট দিকে বাড়ে আর ডেবিট দিকে কমে, ঠিক আছে শোন ডাউট আছে। এবার বল এক্স ফার্মের কাছে কত টাকা পেতো বলতে পারবি, 60,000 টাকা পেতো। হ্যাঁ বল নম্বর কোশ্চেন, এই কোশ্চেন 2 এর বি বললি না, 2 এর বি লিখে 2 এর বি, ভালো কিন্তু অঙ্ক, হ্যাঁ ভালো, কঠিন না কিন্তু একদম কঠিন না, দেখে না আমি বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। এক্স ফার্মের কাছে কত টাকা পেতো বললো 60,000 টাকা, তাহলে বল এক্স দেখে বলতে পারিস বাট একটু বুঝে বলিস, এক্স ফার্মের কাছে টাকা পেতো বল, তাহলে টাকা মানে এই দেখ ব্যাপারটা বল, যদি বুঝতে অসুবিধা, এখানে 60,000 টাকা লিখেছে, তো যদি বুঝতে অসুবিধা হয় তোকে ডাউটটা ক্লিয়ার করে, যদি বুঝতে অসুবিধা দেখ মন দিয়ে শুনবি, যদি বুঝতে অসুবিধা তো ডাউটটা ক্লিয়ার করে, যদি বুঝতে অসুবিধা বারবার বলছি, তো যখন রিটায়ারমেন্ট করতে মনে পড়ে এখানে পার্টনার্স ক্যাপিটাল খুলতে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে ভালো করে দেখে নেই, তুই বলবি কিন্তু পার্টনার্স ক্যাপিটাল খুলতে হবে, এখানে কি লিখবি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, মনে পড়ছে তো, ধর ব্যবসা থেকে রিটায়ার করেছে কে এক্স, সাপোজ ধর এক্স এ এক্স বিজনেসের কাছে পায় 60,000 টাকা সেই তাই তো, তাহলে এই টাকাটাই ওকে শোধ করতে হবে, হ্যাঁ কি না, 60,000 টাকা শোধ করতে হবে, তাহলে ফার্মের টাকা নেই, তাহলে কি হয়ে যাবে, টাকা থাকলে কি এরকম হয়ে যাবে, তখন কি লিখতো টু বল টু এক্স লোন, বল টু এক্স লোন কত 60,000, এখানে কি ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট, তুই ভাব না, তুই নিজেই বল, এটা দেখেই বল তোর জার্নালটা কি মনে, জার্নাল কি হচ্ছে, তাহলে কি হচ্ছে জার্নালটা কি হচ্ছে বল, জার্নালটা এটা দেখে বল, এই লেজার দেখে বল জার্নাল কি হতে পারে বল, লেজারটা দেখে জার্নালটা বল কি হতে পারে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তাই তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স লোন অ্যাকাউন্টে কি হবে, লোন অ্যাকাউন্টে কি হবে বল, দেখে বল ক্যাপিটাল টু তোর লোন, তাহলে লোনে কি হবে বাই ক্যাপিটাল, ও তো এটাই করেছে দেখ, ও তো এটাই করেছে বাই ক্যাপিটাল, ঠিক আছে বাই ক্যাপিটাল নিশ্চয় বুঝতে পারলি, এখানে লে 1/4/22 সালে এক্স ক্যাপিটাল বলে 60,000 টাকা লে, 1/4/22 সালে এক্স ক্যাপিটাল বলে 60,000 টাকা, ঠিক আছে, ডেট দিয়ে লেখ 1/4/22 বলে এক্স ক্যাপিটাল লেখ 60,000 টাকা, ঠিক আছে, তুই 60,000 60,000 লিখেছিস তো, তুই বল প্রথম ইনস্টলমেন্ট কবে দিবি, কি বলেছিল কবে দিবি, প্রথম ইনস্টলমেন্ট কবে দিবি, ওইটা বের কর দেখে পড়তে পারবি তো, প্রথম ইনস্টলমেন্ট কবে দিবি, এই দেখ এই দেখ এই দেখ কোনের দিকে দেখা, প্রথম ইনস্টলমেন্ট কবে দিবি দেখ বলেছে কি, এই দেখ ভালো করে দেখা, বলছে দা ব্যালেন্স ডিউ টু বি এক্স এর তিনটি ইনস্টলমেন্ট অ্যানুয়ালি টুগেদার উইথ 5%, তাহলে তুই ইনস্টলমেন্ট গুলো দিবি কি প্রতি বছরে দিবি, প্রতি বছরে, তাহলে কবে হচ্ছে টাকাটা, 1 বছর পর দিবি, 1 বছর পর, তাহলে 1 বছর পর তোর কাছে 60,000 টাকা 1/4/22 পায়, তুই তুই যে মানে প্রথম ইনস্টলমেন্ট কবে দিবি, ইনস্টলমেন্ট তুই আজকে ফোন কিনলি, তা ফোন কিনে ইনস্টলমেন্ট কবে দিস, প্রথম যখন পেমেন্ট করবি, তাহলে ইনস্টলমেন্ট তো 1 মাস পর দিস, বুঝতে পারলি নাকি বললাম, তার মানে তুই 60,000 টাকা পাই, তুমি প্রথম ইনস্টলমেন্ট কবে দিস, আর 1 বছর পর দিবি, তাহলে 1 বছর পর দিলে তুই 1 বছর তো টাকাটা আটকে রাখবি, এক্স এর টাকা তো 1 বছরের সুদ নেবে না, তাই
কি করেছি, সুদ কত কি 60,000 5% স্যার ইন্টারেস্ট আর এইটা বসে বল কার ইন্টারেস্ট এইটা বসে তুই 60,000 টাকা পেতি, এবার তোর টাকা না দেরি করে টাকা দিচ্ছে, তো দেরি করে টাকা দিয়ে তুই ইন্টারেস্ট চাপাবি, ইন্টারেস্ট চাপালে ব্যাংক বাড়বে না কমবে, তাই তো এই বাই ইন্টারেস্ট, ইন্টারেস্ট ডেটটা নে 31/3/23, বাই ইন্টারেস্ট 60,000 উপর 5% 3,000 টাকা। ঠিক আছে, দেখলি সেই 63টাই আবার এদিকে বসে গেল, ক্লিয়ার তো, 63 বসে গেল। এবার দেখ প্রথম ইনস্টলমেন্ট ওই মতো বলেছিল বা এখানেও পড়েছে, তুই বল আমি টোটাল 50 টাকা দিতে হবে, কটা ইনস্টলমেন্ট দেবো বলেছি, প্রতিটা ইনস্টলমেন্ট 20 করে 20 করে, তাহলে 20,000 টাকা ছিল প্রিন্সিপাল, 20,000 টাকা কি প্রিন্সিপালের অ্যামাউন্ট, আর ইন্টারেস্ট কত দিচ্ছিস 3, সেগুলো 23 করে হলো, 23 কি করে হয়ে যাবে বুঝছিস তো, 60,000 টাকা টোটাল দিতে হবে, তুই 60,000 টাকা কটা ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছিস, তাহলে এক একটা ইনস্টলমেন্ট কত করে হচ্ছে, এই 20,000 টাকা হচ্ছে আসল টাকা, মিলে একটা আসল দিতে আর সুদ দিতে হয়, আসল হচ্ছে 20,000 টাকা, আর সুদ কত 3,000 টাকা, টোটাল কত হবে সুদ আর আসল মিলে এই জন্য 23,000 টাকা ব্যালেন্স। এটা কি 60,000-এর উপরে 3,000 টাকা ইন্টারেস্ট? হ্যাঁ 60,000 টাকা 3,000 টাকা সঙ্গে ওখানে তো 21,000 হয় কোনটা অ্যামাউন্ট ইস দেয়। এখানে হ্যাঁ 21 কেন 1,000 টাকা করে হলে 3 বারে শোধ না 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 ও এটা প্রথম বছর হচ্ছে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। প্রথম বছরটা তুই মানে প্রথম বছর পড়া কমপ্লিট কর, তারপর সেকেন্ড ইয়ারটা দেখে দেখে করতে পারবি, বুঝতে পারলি, সেকেন্ড ইয়ারটা ট্রাই কর, দেখ সেকেন্ড ইয়ারটা, সেকেন্ড ইয়ার কি বুঝতে অসুবিধা হচ্ছে দেখেন, কর বসে গেলি কেন, কর ডেটটাতে, ডেটগুলোতে এই যে এই ডেট যা ডেট হবে এরপরে এই দেখ এখানে 31/3/23 লিখ, ডেটটা লিখ 31/3/23, টু কি লিখবি, টু ব্যালেন্স, ব্যালেন্স ব্যালেন্স কত হলো 63,000 টাকার মধ্যে 23,000 টাকা দিয়ে দিস, কত রইলো বাকি 40,000 টাকা বাকি রইলো, ঠিক আছে ক্লিয়ার, প্রথম বছর কমপ্লিট তো বল, প্রথম বছর কমপ্লিট, ওখানে প্রথম বছর টোকেন কেটে দে লাইনটা, হ্যাঁ বলো লাইনটা, হ্যাঁ এবার কি হলো বুঝতে পারলি তো, প্রথম বছর কমপ্লিট, এবার দেখ প্রথম বছরে যে ব্যালেন্স বেরোলো, শুনছিস তো, প্রথম বছরে ব্যালেন্স বেরোলো সেটাই তো ক্যারি করতে হতো, প্রথমে সি থাকে বিডি করতাম, তাই না, এই সিটা বিডি করে যেখানে বাই ব্যালেন্স বিডি 40,000 টাকা, এই ডেট 1/4/23 লেখ, বুঝছি এবার 1/4/23 দিয়ে 1/4/23 দিয়ে বাই ব্যালেন্স বিডি 40,000 টাকা, বাই ব্যালেন্স বিডি 40,000 টাকা, ঠিক আছে, এবার ইন্টারেস্ট পাবো, ইন্টারেস্ট প্রথম বছরে ইন্টারেস্ট কার উপর চাপিয়েছিলাম বল, 60-এর উপর চাপিয়েছিলাম, এবার দেখ এবছরে কি 60-এর উপর ছিল, তোর 60-এর মধ্যে টাকা শোধ হয়ে গেল, 20,000 টাকা শোধ করে এখন কত টাকা পাবে, 40 মতো ইন্টারেস্ট দিতে হবে, তাহলে বাই ইন্টারেস্ট 40-এর উপর 5%, বাই ইন্টারেস্ট 40-এর উপর 5% করে ফেল, ডেটটাই নিয়ে হ্যাঁ এটা এক বছর পর 1/4/23 থেকে এক বছর পর কত হয় 31/3/24, ও দেখতে হবে না তোকে, আমি তোকে বলছি 1/4/23 ছিল এক বছর পর কবে হয়, পরের বছর কত হয় 31/3/24 হয়, ঠিক আছে কর কর ডেট গুলো বুঝতে পারলি তো ব্যাপারটা, কর সেকেন্ড ইয়ারটা করে আমাকে বল, 42,000 টাকা, তাহলে এবার এইদিকে কত হবে, এই ডেটটা কোনো ঘাবড়ে যাচ্ছে না, কিন্তু 31/3/24, হ্যাঁ 31/3/24 কত টাকা পেমেন্ট করবো 20,000 টাকা আসল টাকা, আর তুই কত কেন স্যার এই 20,000 দিকে নাই, খুব কঠিন জিনিস, এটা একদম নর্মাল জিনিস, সোজা অঙ্ক এগুলো, তুই ব্যাংক অ্যাকাউন্ট দেখি যে 20,000 যোগ 2,000 22,000, 20,000 যোগ 2,000 22,000, লেখ 22,000, তার নিচে কি লিখবো টু ব্যালেন্স সিডি 20,000 টাকা, বল লাস্ট ইয়ার নিজে পারবি তো করতে, লিখলে 20,000 টাকা কি বাবু বসে নিলাম, তুই বুঝতে পারতে নেই, সোজা অঙ্ক এগুলো, এই অঙ্কটা মানে এর আগে যে মোট মডেল পেপার বের করেছিল আগের সিলেবাসে, এর আগের সিলেবাসে এই কোশ্চেনটা এমসিকিউ তে এসেছিল একবার, এটা এমসিকিউ এসেছিল, কি বলেছিল জানিস তো
শুধু কি বলেছিলেন 3 নম্বর ইনস্টলমেন্টে কত টাকা পেমেন্ট করতে হবে, এমসিকিউ ছিল, এই অঙ্কটাই ছিল। 3 নম্বর ইনস্টলমেন্টে কত দিতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, দেখ কত টাকা, 21,000 টাকা, এটা ছিল অপশন। বুঝলেন? 1/4 বাই ব্যালেন্স বিটি কত, 20,000। তোমরা সব আগে জানি না, আমি কিন্তু পুরো 12টা মডেল পেপার করে দিই, 12টা বিবি কুন্ডু পুরো 12টা সেট করে দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় মক টেস্ট গুলো করানো হলো না, করানো গেল না মক টেস্ট। মক টেস্ট কিন্তু 8-10টা আছে, করানো গেল না, কত করবো। বল এটা হলো পুরো কমপ্লিট, অঙ্কটা কমপ্লিট হয়েছে পুরো। ইন্টারেস্ট হবে 20,000 টাকার উপর 5% কত হবে, 1,000 টাকা। লাইক বাই ইন্টারেস্ট, লিস্ট করেছি 1,000 টাকা, শেষ। ওখানে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 21,000 টাকা। ক্লিয়ার? ও সেরকম কথা করেছে, বুঝছিস তো, দেখছি ও ঠিক না ভুল করে দেখছি। ঠিক আছে, তো শেয়ার অঙ্কটা করেছে দেখে, শেয়ার অঙ্কটা কি করতে হবে, ওটাই আগে করি, শেয়ার অঙ্কটা তো পারিস কি করি শেয়ার। চলে গেল তো। না না ওই শেয়ার এইটা, এই দেখ কোশ্চেনটা পড়। ও আমি তখন জান্নার করতে পারিনি তো, শুধু লেজার করতে বলেছি, শুধু এই সরি ব্যালেন্স শিট, শুধু ব্যালেন্স শিট দেখ, এই দেখ কোশ্চেনটা দিয়ে ওই শুধু ব্যালেন্স শিট করো, আর কিছু না, ব্যালেন্সটা শুধু ব্যালেন্স শিট করতে বলেছি, পারিস না একটা পেয়েছি। তাজ হোটেল লিমিটেড রেজিস্টার্ড মানে অথরাইজ ক্যাপিটাল, ঠিক আছে, অথরাইজ ক্যাপিটাল বলতে আমাদের 5 লাখ টাকা, অথরাইজ ক্যাপিটাল 5 লাখ টাকা, যার মধ্যে 4 লাখ টাকার ইকুইটি শেয়ার আগে বুঝে নে, তারপর টুকতে দেবো, ঠিক আছে। 1 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার, দেখ কি বলেছো, ভালো করে দেখবি। এই দেখ ভালো দেখবি, এটা লিখেছে নোটস টু অ্যাকাউন্ট, আমি এখন পড়াইছিলাম নোটস টু অ্যাকাউন্ট, ভালো করে দেখবি, নোটস টু অ্যাকাউন্ট কি লিখেছে প্রথমে, এটা লিখেছে অথরাইজ শেয়ার ক্যাপিটাল। অথরাইজ শেয়ার ক্যাপিটাল কতগুলো ছিল, অথরাইজ শেয়ার ক্যাপিটাল কি করেছিল দেখি, ভুল লাগছে নাকি, অথরাইজ শেয়ার ক্যাপিটাল কত ছিল, অথরাইজ শেয়ার ক্যাপিটাল এটা কি লেখা ছিল, 40,000 টা 21,000 10 টাকা করে, লেখায় লেখা হচ্ছে 40,000 টা 21,000 10 টাকা করে, 50,000 লিখে ভুল করেছে, এখানে লিখে 40,000 টা 21,000 10 টাকা করে, কত হবে এটা, 4 লাখ, ঠিক। আর কি ছিল পেপার শেয়ার, কত ছিল পেপার শেয়ার, পেপার শেয়ার কত ছিল বল, 1000টা পেপার শেয়ার 100 টাকা, 1000টা পেপার শেয়ার 100 টাকা, এই যে 1000টা পেপার শেয়ার 100 টাকা, কত কত হচ্ছে 1000 পেপার শেয়ার 100 টাকা করে, 40টা 10 টাকা করে 4 লাখ টাকা, আর 1000টা পেপার শেয়ার 100 টাকা করে হলে কত হয় রে? স্যার ওখানে লেগে তো 5 লাখ টাকা শেয়ার 40,000 টাকা রেখে ভাগ করা যায়। এই বলছি শোন, আমি যখন বলছি দেখাচ্ছি, কোশ্চেন তো খুলে দেখাচ্ছি, 1000 পেপার শেয়ার 100 টাকা করে হলে কত হয়, 1 লাখ টাকা হয়, 10,000 করেছে, তাহলে কত হয়, 5 লাখ টাকা। এটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, আর এটাই বলেছিল তো, যে কোশ্চেন এটাই বলেছিল, এই দেখ কি বলেছে, অথরাইজড ক্যাপিটাল 5 লাখ টাকা বলেছিল তো, 5 লাখ টাকা ব্রেক করেছে, 4 লাখ টাকার ইকুইটি শেয়ার আর 1 লাখ টাকা পেপার শেয়ার, এই হলো অথরাইজড ক্যাপিটাল, ঠিক আছে। এবার যে এটা কোম্পানি অফার, কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়, এদিক টাকা, কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়, কোম্পানি 25,000টা শেয়ার বেচতে চায় পাবলিককে, ঠিক আছে, 25,000টা শেয়ার, 25,000টা ইকুইটি শেয়ার বেচতে চায় পাবলিককে, আর পেপারের শেয়ার বেচতে চায় কত, তোর 1000। কতগুলো ফর্ম জমা পড়েছে, 23,000টা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে, ইকুইটি শেয়ার 23,000টা জমা পড়েছে, আর পেপারের শেয়ার জমা পড়েছে 1,000। আচ্ছা, ডিরেক্টর হ্যাড কল্ড দ্য এন্টায়ার নমিনাল ভ্যালু, ডিরেক্টর পুরো 90 টাকা অবধি কল করেছে on 10% preference shares, ঠিক আছে, the money called on both equity share and preference shares was received, so the share capital in the balance sheet of the company, ঠিক আছে।
তো এই দিয়েছে অঙ্কটা। টোক, এই যে এখানটা আগে এটা টুকতে হবে এরকম। এখানে টুকু ব্যালেন্স শিট, ব্যাকে লিখবি এক্সট্রাক্ট ব্যালেন্স, ফুল ব্যালেন্স এক্সট্রাক্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট ব্যাকে লিখবি এক্সট্রাক্ট। ঠিক আছে, এখানে লিখবি পার্টিকুলার নোট নাম্বার। এখানে ও দুটো ঘর করে কারেন্টের বিল হলে হবে, শুধু অ্যামাউন্টের একটা ঘর কর, দাগ কাটাকে দাগ কাট। তারপর লিখবি ইকুইটি আর লাইবিলিটিস বলে লিখবি, হেডিং দিবি। তারপর লিখবি শেয়ার হোল্ডার ফান্ড, দিয়ে লিখবি শেয়ার ক্যাপিটাল 1 নম্বর। এটাকে কর, তবে বলছি। তো টাকা পয়সা বলে দেবো তোকে। কারেন্ট ইয়ার প্রিভিয়াস না না, শুধু রুপিস লিখবি, একটাই ঘর। সারের নোট নাম্বার হ্যাঁ, নোট নাম্বার তো করবো, ওটা আগে এটা করে নে, আমি বলছি। টাকাটা লিখছি, টাকাটা আমি বলছি। কিছু তো এটা এক লাইন হবে না, এটা বেশি করা হবে না, এক লাইন আছে। কেটে দিস তো? কেটেছিস? এটা না, এখানে অ্যামাউন্টটা বলছি, অ্যামাউন্টটা ভুলে লিখেছি, এটা অ্যামাউন্টটা 3,20,000। 3,20,000। ঠিক আছে, বুঝেছিস তো? করে করে ফেল এটা। তারপর নোটস টু অ্যাকাউন্টস বলে দেবো। অ্যাকচুয়ালি এটা 3 নম্বর আমরা 5 দিয়েছি, এটা 3 নম্বর আমরা 5 দিয়েছি। এরকম দেবে নাকি? দিয়েছে, সিলেবাসে আছে তো, এখন নেই তো নেই, সিলেবাসে আছে। পরীক্ষায় দেবে? দিতেই পারে, সিলেবাস আছে। বুঝে করা হবে? 3,20,000 লিখেছিস তো? ও শেষ না, এবার দেখ, এবার একটা লিখ, নোট নাম্বার 1 দিয়ে লিখ। ওখানে যেটা লিখেছিল ওটা লিখবো? কোনটা? ওই একদম উপরে যে দাগটা কাটলাম ওখানে যে নোট নাম্বার দেওয়া ছিল। এই যে এখানে নোট নাম্বার দাগ কেটেছিস তো? না ওটা করিনি, করবো। হ্যাঁ হ্যাঁ, ওটা করতে হবে, নোট নাম্বার দিয়ে 1 লিখতে হবে। ছোট্ট, অত বড় না, জাস্ট নোট। লিখ নোট নাম্বার, শুধু শেয়ার ক্যাপিটাল 1 লিখবি, শেয়ার ক্যাপিটাল সবই 1 লিখবি। দশ হয়ে গেল, শেষ তো? এবার দেখ, এবার দেখে লিখ, এরা দাগ কাট, একটু বড় কর, দাগটা কাট। এখানে ও নোট নাম্বার লিখে, নোট নাম্বার লিখতে 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 নোটস টু অ্যাকাউন্টস লিখতে হয়, কি নোটস টু অ্যাকাউন্টস, এই কথাটা লিখতে আছে, নোটস টু অ্যাকাউন্টস। ঠিক আছে তো? লিখে নোটস টু অ্যাকাউন্টস, ওটা 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বর লিখেছিস তো? এই 1 নম্বর লিখেছিস তো? এখন ওরা ও লেখেনি, এখানে তো শেয়ার ক্যাপিটাল 1 নম্বর দিয়ে শেয়ার ক্যাপিটাল বলে হেডিং দিতে হয়, শেয়ার ক্যাপিটাল 1 নম্বর দিয়ে শেয়ার ক্যাপিটাল বলে হেডিং দিতে হয়। ঠিক আছে, 1 নম্বর দিয়ে শেয়ার ক্যাপিটাল হেডিং দিবি। হ্যাঁ, 1 নম্বর দিয়ে শেয়ার ক্যাপিটাল হেডিং দিবি। ওটা হেডিং দিয়েছিস? আনলাইন কর, আনলাইন কর, আনলাইন করে দেখ কি লেখা আছে, অথরাইজ শেয়ার ক্যাপিটাল। লিখবি কি, অথরাইজ শেয়ার ক্যাপিটাল, লিখ অথরাইজ শেয়ার ক্যাপিটাল।
এটা করে দিয়েছি, আমি করে দিয়েছি এটা। অথরাইজ তোকে বোঝালাম, আমি তো বুঝিয়ে দিলাম না 4 লাখ আর 1 লাখ দেখে লিখে দাও অথরাইজ ক্যাপিটাল। দেখে লিখে অথরাইজ ক্যাপিটাল দেখে পুরো বসিয়ে অথরাইজ ক্যাপিটাল যেমন দেখে বসিয়ে লিখে দিলাম। কি লিখি 40 আর 21 আর 10 টাকা করে 4 লাখ টাকা, আর 1000 টা পেপার শেয়ার 100 টাকা করে 1 লাখ টাকা করে 5 লাখ করে ফেল। দেখে দেখো লিখেছিস তো? হচ্ছে ওটা আলাদা করে করতে হবে না? ডিফারেন্সিয়াল 40,000 ছিল 4,000 লিখতে কেন? 40,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ 4 লাখ টাকা। তারপর কি আছে? 1000 টা পেপারের শেয়ার 100 ইচ 1 লাখ টাকা। টোটাল 5 লাখ টাকা। টোটাল 5 লাখ টাকা লিখিস, টোটাল 5 লাখ টাকা। টোটাল 5 লাখ টাকা বললি? এরপরে কি লেখা আছে? ইস্যুড শেয়ার ক্যাপিটাল, হেডিং দিয়ে ইস্যুড শেয়ার ক্যাপিটাল, হেডিং দিয়ে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। এ সোজা কিছু নেই, দেখ নরমাল জিনিস, কিছু নেই, যা ছিল দেখে দেখে বসিয়ে দিয়েছি বসে। নতুন কিছু শেখাতে হচ্ছে না। ইস্যুড শেয়ার ক্যাপিটাল লিখ, আন্ডারলাইন কর, আন্ডারলাইন কর, করেছে আন্ডারলাইন। এবার বই পড়, বইতে কতগুলো ইস্যুড বলেছিল দেখ, ইস্যু কত করেছিল দেখ, আমি তোকে দেখাচ্ছি ইস্যুড কোথায় গেল কোশ্চেনটা। এই দেখ ইস্যুড, এই জানো বোর্ডের দিকে দেখাবে। এটা তো হলো, তো এটা কি বলেছিল? দ্য কোম্পানি অফার, অফার মানে কোম্পানি কতগুলো বেচতে চায় ওটাই হচ্ছে ইস্যু। কোম্পানি 25,000 21,000 বেচতে চায় আর 1000 টা পেপার শেয়ার বেচতে চায়। দেখ তাই লিখেছিল, দেখো তাই লিখেছিল 25,000 21,000 10 টাকা করে 2.5 লাখ টাকা, পেপার শেয়ার 100 টাকা করে 1 লাখ। টোটাল কত সেটা লিখে তুমি বুঝছ তো? পার্ট টাইম হচ্ছে ইস্যু। লিখে দে, লিখে দে, লিখে দে। বল 3,50,000 তো? এদিকে বোঝা যাচ্ছে তো? এবার দেখ, এবার লিখ, এবার যেটা বলছি লিখ। এবার সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে হেডিং দে, সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে হেডিং দে। এখানে ভুল করেছে, হ্যাঁ? কি লিখবি? সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে হেডিং দিয়ে লেখ সাবস্ক্রাইব এন্ড ফুললি পেড আপ। লেখ এর আন্ডারে লেখ সাবস্ক্রাইব and fully paid up, subscribed and fully paid up। ঠিক আছে, কত লিখবো? 23,000 টা ইকুইটি শেয়ার, আমি বুঝিয়ে দিচ্ছি, লিখে নি at rupees 10 each। কত টাকা? 2,30,000। ঠিক আছে তো? তার নিচে লিখবি সাবস্ক্রাইবড but not fully paid up। সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু বাট নট ফুললি পেড আপ। কি লিখবো? 1000 টা পেপারের শেয়ার, লেখ 1000 খানা পেপারের শেয়ার, ঠিক আছে? অফ রুপিস 100 ইচ, অফ রুপিস 100 ইচ
কমা দিয়ে লিখবি ₹90 ₹90 called up and paid up 90,000 2,30,000 আর 90 যোগ করে হচ্ছে 3,20,000। এটাই একটু তোকে বোঝানোর ব্যাপার ছিল, বুঝিস তো? কোম্পানি 25,000 থেকে 21,000 বেচতে চায়, কিন্তু ফর্ম জমা পড়েছে কত? 23,000। তো ওটাকেই বলা হয় সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ, পুরো জমা পড়েছে। কিন্তু প্রেফারেন্স শেয়ার হাজারই হয়েছে, কিন্তু হাজারের মধ্যে কি 90 টাকা কল্ড আপ অ্যান্ড পেড আপ করেছে, তাই সাবস্ক্রাইব নট ফুললি পেড আপ। ঠিক আছে, এসব করে শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোকে জাস্ট একটা করে দেখাতে হলো। এবার না প্রথম যে অঙ্কগুলো দেখি কি করেছিস তোরা, ঠিক আছে? এবার আমরা দেখি এত অব্দি ক্লিয়ার হয়ে গেল, এত অব্দি হলো, তো অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আমি দেখবো এক করে। একটু যদি বাকি ছিল এবার দেখ এক করে চেক করি। দেখ প্রথম দিয়ে দেখছি, আর প্রথম দিয়ে দেখছিস প্রথম কোশ্চেন বলেছিল, এই দেখ 12 নম্বর সেটে একের এতে থিওরি বলে নিউ রেশিওর সাথে স্যাক্রিফাইসিং রেশিও পার্থক্য লিখো। তারপরে কি দিয়েছিল, একটা অরে একটা অঙ্ক দিয়েছিল, দুজন মিলে বিজনেস করছিল, রেশিও ছিল 3:2। ঠিক আছে, অ্যাডমিট করেছে সি, তার শেয়ার কত ছিল 3/13। ঠিক আছে, নিউ রেশিও বলেছিল কত 5:5:3। ঠিক আছে, সি কন্ট্রিবিউটেড, মানে ব্যবসার যে নতুন পার্টনার সি ও নিয়ে এসছে ফলোইং অ্যাসেটস টু হিজ ক্যাপিটাল, অ্যাসেটগুলো ক্যাপিটাল হয়ে গেছে, নেক্সট শেয়ার অফ গুডউইল করেছি ক্লাসে। 80,000 টাকা স্টক, এত টাকা ডেটার, এত টাকা ল্যান্ড, প্ল্যান্ট মিলে 1,20,000 টাকা। অন দ্য ডেট অফ অ্যাডমিশন সি গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালু 13,00,000 টাকা। ফার্স্ট নেসেসারি জার্নাল এন্ট্রি ইন দ্য বুকস অফ দ্য ফার্ম সিজ অ্যাডমিশন। তাহলে দেখ ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক কি কি নিয়ে এসছে, স্টক নিয়ে এসছে, স্টক অ্যাকাউন্ট ডেবিট হবে। ঠিক আছে, ডেটার্স নিয়ে এসছে, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট হবে। তারপর ল্যান্ড নিয়ে এসছে, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নিয়ে এসছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে। বুঝতে পেরেছিস তো? করেছিস নিশ্চয়ই, চেক করছি। তাহলে যা যা নিয়ে এসছে সব ডেবিট হবে। আর কি নিয়ে এসছে, মানে ব্যবসার মালিক ব্যবসা শুরু করার সময় ক্যাপিটাল নিয়ে এসছে, আবার প্রিমিয়াম নিয়ে এসছে। তো প্রিমিয়াম কত, টোটাল গুডউইল কত ছিল, টোটাল গুডউইল 13,00,000 টাকা ছিল, নতুন পার্টনার শেয়ার কত ছিল 3/13। তাহলে প্রিমিয়াম কত বলতে পারবি? 13,00,000 টাকা টোটাল গুডউইল, তার মধ্যে ওর ভাগ কত 3/13, তাহলে কত হচ্ছে 3,00,000 টাকা প্রিমিয়াম। কত প্রিমিয়াম নিয়ে এসছে, কত 3,00,000 টাকা। টোটাল কর না, 80 আর 1,20,000 2,00,000 2,00,000 4,00,000 4,00,000 আর 1,20,000 5,20,000 5,20,000 মধ্যে 3,00,000 টাকা প্রিমিয়াম। তাহলে 2,20,000 টাকা কি ছিল, ক্যাপিটাল। এটাই বলেছো। তাহলে জার্নাল কি হবে, যখন আমি দেখাচ্ছি করেছি সেটা চেক করে দিচ্ছি। জার্নাল হবে স্টক অ্যাকাউন্ট ডেবিট এত, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট এত, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট এত, প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট এত। ক্যাপিটাল কত বললি, 2,20,000। নতুন পার্টনারের নাম কি, দেখ নামটা কি বলতো, নতুন পার্টনারের নাম সি, টু সিজ ক্যাপিটাল 2,20,000 তো প্রিমিয়াম ফর গুডউইল 3,00,000। নতুন পার্টনার যে প্রিমিয়াম মানে সেটা কোন জায়গায়, স্যাক্রিফাইসিং রেশিও। দেখ অঙ্কে ওল্ড রেশিও বলে দিয়েছে, আবার স্যাক্রিফাইসিং রেশিও বলে দিয়েছে, বের করে ফেলবি হয়ে যাবে। তো দেখি তুই কি করিস, এটাই করেছিস, এইভাবে করেছিস কি, দেখছি আমি কি করেছিস। প্রথমে তুই স্যাক্রিফাইসিং রেশিও বের করেছিস, 3:2 হয়ে গেল। তাহলে কত 14:1। আচ্ছা দেখো কি করেছে, আমি দেখাচ্ছি তোদের। হ্যাঁ, এই যে স্টক ডেবিট, ডেটার্স ডেবিট, ল্যান্ড ডেবিট, মেশিন ডেবিট। হ্যাঁ ঠিকই করেছিস, প্রথম এন্ট্রি ঠিক আছে, তারপর এন্ট্রি ঠিক ঠিক করেছে। ঠিক আছে, তো পুরো ঠিক করা গেছে। নেক্সট, জার্নাল কত ঠিক করি, ভালো অঙ্ক ছিল। হোয়াট টু মিন বাই রিভ্যালুয়েশন, কোনো থিওরি দিয়েছে, এর সাথে অঙ্ক আর দিয়েছে। এক্স আর ওয়াই দুজনের বিজনেস করছে, রেশিও ছিল 3:2। অ্যাডমিট করে জেড 1/5 শেয়ার নিয়ে। নিউ রেশিও এই তো জানিস, নিউ রেশিও শিখে গেছিস, স্যাক্রিফাইসিং রেশিও জানিস। দেখ কি করে করেছিস। নিউ রেশিও তো কত বেরিয়েছে, 3:2 ছিল, নতুন পার্টনার শেয়ার ছিল কত 1/5।
আচ্ছা 1/5, তাহলে 1/5 থেকে আমাদের 4/5 3/5 12/25, ওটা 8/25, ওটা 5/25, মানে 12:8:5 নিউ রেশিও, স্যাক্রিফাইস হচ্ছে 8:2 মিলে গেছে, ঠিক আছে, এটা সোজা অঙ্ক ছিল, এটা একদম সোজা অঙ্ক ছিল, এটা হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে আয়। ডিফারেন্ট দেখি প্রতিটা পেজে কোশ্চেন থিওরিটা বোর্ড মডেল পেপারও দিয়েছে, আমার সাজেশনও দিয়েছি কোশ্চেন স্যাক্রিফাইসিং রেশিও সাথে গেইনিং রেশিও পার্থক্য, ঠিক আছে। পরে দিয়েছিল কি পি কিউ আর তিনজন মিলে বিজনেস করছে, রেশিও ছিল 4:3:2, কে ব্যবসা থেকে রিটায়ার করেছে, কে আর ও এই অঙ্কটাই বলি পারিস না, এটাই পরে করছে, এটাই পরে করছে, পারিস এটা পরে করছে। এটা আমি বুঝতে পারলাম, যা তোকে একটু রাফলি বলে দিচ্ছি। এই যে 50,000 টাকা প্রফিট কে কামিয়েছে, ফার্ম কামিয়েছে, তাহলে 50,000 টাকা তিনজনের প্রফিট, তাই না? তিনজন 6 মাসে 50,000 টাকা প্রফিট কামিয়েছে, তার মধ্যে মানে রিটায়ার করছে কি ব্যবসা থেকে বল, আর আর আরের ভাগ কত, 2/9, এটা আরের ভাগ, এটা তো আরের ভাগ, বল এটা তো আরের ভাগ। আচ্ছা, এইবার কি বলেছে এখানে, বলছে ব্যবসায় কে কত টাকা পায়, ব্যবসায় কে কত টাকা পায়, মানে ভালো করে বুঝবি কিন্তু, পি কিউ আর তিনজন মিলে বিজনেস এ 4:3:2, আর রিটায়ার করেছে কবে, আর রিটায়ার করেছে বল, জুলাই 1 জুলাই 2024 রিটায়ার করেছে। আর এই প্রফিটটা কবে হয়েছিল, 1 জুলাই প্রফিট ছিল, প্রফিটটা কবে হয়েছিল, 6 মাস পরে 6 মাস পর প্রফিট হয়েছিল, ঠিক আছে, 6 মাস পরের প্রফিট। এবার বলছে কি দেখ, এবার এখানে কি বলতে চেয়েছে, আর এই যে এখানে মানে রিটায়ার করেছে, আর রিটায়ার করে 1 জুলাই 2024, যেদিন রিটায়ার করলো, রিটায়ারমেন্ট যখন করলাম, পার্টনার্স ক্যাপিটাল করলাম, কে কত টাকা পায় দেখলাম, এই এত এত টাকা পায়। এবার ব্যবসাটা আর রিটায়ার করে ব্যবসাটা কন্টিনিউ করে নিয়ে পি আর কিউ ক্যারি অন দা বিজনেস ফর 6 মান্থ উইদাউট সেটেলিং দা অ্যাকাউন্ট অফ আর, আর এর অ্যাকাউন্ট সেটেলই করেনি, ঠিক আছে, আর অ্যাকাউন্ট সেটেলই করেনি, তার মানে আর এর অ্যাকাউন্টটা যদি শোধ করতে না পারে, তাহলে আর এর অ্যাকাউন্টটা কি লোনে ট্রান্সফার হয়ে যাবে, লোনে ট্রান্সফার হয়ে গেলে, যদি ইন কেস লোনে ট্রান্সফার হয়ে যায়, তাহলে লোনের উপর কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে, ক মাসে ইন্টারেস্ট দিতে হবে, আর 6 মাসে। কত টাকা লোন ছিল বল, 45,000 টাকা, 45,000 টাকা লোন, এর উপর 6 মাসের ইন্টারেস্ট, মানে দেখি কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে অঙ্কে। দেওয়ানি হ্যাঁ হ্যাঁ, দেওয়ানি দেওয়ানি, লোনের উপর কিছু না বলে 6% ইন্টারেস্ট পাওয়া, এই যে লিখেছি সেটা বলেও দিয়েছে, বলছে স্টেট হুইচ অফ দ্য টু অপশন এভেলেবল উইথ আর আন্ডার সেকশন 37 অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট শুড বি এক্সারসাইজ, ঠিক আছে, এটা 6%, 6%, এর উপর 6%, 45,000 6%, এই 45,000 ইন্টু 6/12 ইন্টু 6%, ঠিক আছে, তাহলে এটা করে দেখবি, 45,000 22,500 22,500 6% কর, 1,350 টাকা, ইন্টারেস্ট কত, 1,350 টাকা ইন্টারেস্ট, আর প্রফিট কত, যে প্রফিট, প্রফিট কত হচ্ছে 50,000 উপর 2/9, কত হচ্ছে 11,111, তাহলে এই দুটো মান ছোট কোনটা, বুঝতে পারলি, এটাই হচ্ছে তোর স্যার বলছে এখানে কি জানতে চাইছি, বলছে যে দুটো অপশন দিয়েছে, কোন অপশনটাকে তুমি এভেল করবে, কোন অপশনটাকে এভেল করবে, এইটাই জানতে চাইছি। 2 নম্বর দিল না, না 3, 2ওই তো বললাম, যেটা বললাম সেটাই করেছে, কত বললাম, প্রফিট হচ্ছে 11,111, ঠিক আছে, আর ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্ট কত 1,350, এই দুটোর মধ্যে যেটা হাই, বলছে দুটোর মধ্যে যেটা হাই সেটা হবে
এখানে অ্যান্সার হবে এই দুটোর মধ্যে যেটা বড়, মানে 11,111টা অ্যান্সার হবে। বইতে অ্যান্সার ভালো হবে, সুবিধা হবে, এবং বইতে নেই আর কি। এই অঙ্কটা করেছি ডিটটা ফাঁকা লিমিটেড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনেছে 22 লাখ টাকা দিয়ে, আমি হাফ টাকা পেমেন্ট করি ব্যাংকটা আর 50 টাকা শেয়ার। তাহলে কি করেছি আপনার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 22 লাখ টাকা, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 22 লাখ টাকা। টু টু কি করেছি, যার থেকে কিনেছিস কি করেছি জানিস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 22 লাখ টাকা, কাকার থেকে কিনেছিস নাকি, কাকার থেকে কই কিনেছিস, কাকা তো কিনেছে, কাকা পারচেস করেছে, কাকার থেকে কই কিনেছিস, হাত থেকে কিনেছিস না, নামই বলেনি, তাই না। লিখুন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু, যার থেকে কিনেছি তাকে বলে ভেন্ডার, তাকে বলা হয় ভেন্ডার, নাম না বলে ভেন্ডার লিখবি। ভেন্ডার পেমেন্ট করবো, কি পেমেন্ট করবো, ভেন্ডার কত, 1,10,000 ব্যাংকটা, 2,20,000 মধ্যে 1,10,000 ব্যাংকটা দিলে বাকি 1,10,000 শেয়ার, 1,10,000 টাকা শেয়ার দিচ্ছিস তো, দেখ কত দিচ্ছিস, কোথায় গেল, এই ভুল করেছিস দেখ, কি ভুল করেছিস, শূন্যর ভুল করেছিস, শূন্য শূন্যর ভুল করছিস, 22 লাখ টাকার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি 22 লাখ লিখে 2,20,000 লিখে দিচ্ছি, এটা ভুল করছিস, ঠিক আছে। এবার এখানে 22 লাখ হবে, এবার তুই ওকে কি পেমেন্ট করিস বল, স্যার ওকে তো ব্যাংকটা দিয়েছি হাফ টাকা, তাহলে হাফ টাকা মানে কত, 22 লাখের হাফ করলে 11 লাখ হয়, 11 লাখ, তাহলে বেঁচে রইলো কত বল, 22 লাখের মধ্যে তুই 11 লাখ দিয়ে দিয়েছিস, বেঁচে রইলো 11 লাখ টাকা, বাকি যে বেঁচে রইলো সেই টাকাটা তুই শেয়ার ইস্যু করেছিস প্রিমিয়াম, তাহলে প্রিমিয়ামে যদি তুই শেয়ার ইস্যু করিস তাহলে কি হয়, তাহলে কত হবে, 11 লাখ বাই 110, বুঝতে পারলি কেন 110 হয়েছে, 110 কেন হয়েছিস, তো বহুবার করেছি 110 কেন হলো, ঠিক আছে, যেহেতু প্রিমিয়াম শেয়ার হিসেবে 110, শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে, আর এটা কত আছে, 1 আর 4 শূন্য, 10,000 শেয়ার দেবো, 10 টাকা করে 1,00,000 টাকা, ঠিক আছে, শেয়ার কি 10 টাকা দামের শেয়ার নাকি 100 টাকা দামের শেয়ার, দেখতো কি বলেছিল, কত টাকা দামের শেয়ার, 10 টাকা দামের শেয়ার, তার মানে আমি বলছি, তার মানে এখানটায় মিস্টেক হয়েছে, এখানে তো 110 হবে না, তার মানে 11 টাকা হবে, এটা 11 টাকা হবে, তাহলে কত হচ্ছে, 1,00,000টা শেয়ার বেরোচ্ছে, 1,00,000টা শেয়ার, তাহলে 1,00,000টা শেয়ার 10 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 10 লাখ টাকা, আর এটা 1,00,000টা শেয়ার 1 টাকা প্রিমিয়াম হলে 1,00,000 টাকা, এবার ঠিক আছে, অঙ্ক পুরো ঠিক করেছিস, কি ভুল করেছিস, শূন্যর ভুলের জন্য এই সমস্যা হচ্ছে, খুব ভালো অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষাটা আসছে, ঠিক আছে, এরকম একটা অঙ্ক আসছে পরীক্ষা আসবে, আচ্ছা হয়ে গেল এটা। এবার বলেছিল কি, থিওরি দিয়েছিল ফরফিচার এন্ড রিসোর্স শেয়ার কাকুলে, তো জানিস থিওরি বোঝাতে হবে না, এই অঙ্কটা করেছিস, তো সোজা অঙ্ক ছিল, এন এম এন তিনজন মিলে বিজনেস করছিল, রেশিও ছিল 5:3:2, ডিসাইড করেছে যে ব্যবসাটা মানে কন্টিনিউ করবে 2:3:5, এটা কি সিঙ্গেল জার্নাল এন্ট্রি বলেছে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট, এটা সোজা অঙ্ক দিয়ে কি করবো জানিস, এই তিনটাকে যোগ বিয়োগ কর, এটা যোগ বিয়োগ করতে 1,50,000 টাকা যোগ 25 1,75,000 যোগ 75 মানে 2,50,000, আর এটা মাইনাস করে 2,50,000 থেকে 1,00,000 বাদ দিলে 1,50,000 টাকা, তাই তো 1,50,000 টাকা, এই 1,50,000 কি করবো, টেবিলে লিখবি, তাই করেছিলি, কি করেছিস জানি না, না এটা তো এটা এরকম করলে হবে না, ভালো করে বুঝিস সময় দেখি, ভালো করে দেখ, এটা কি করতে বলেছে, নেসেসারি অ্যাডজাস্টমেন্ট, যখন অ্যাডজাস্টমেন্ট বলে মানে একটা জানলা, 1,50,000 টাকা টেবিল এন্ট্রি করতে হবে, তুই কি সব আলাদা আলাদা করে করেছিস না, এটা সব আলাদা করে করলে নাম্বার দেবে, ঠিক আছে, সব আলাদা করে করলে নাম্বার দেবে না, দেখি এই কি করেছে, এটা হবে না, এটা হবে না স্যার, বুঝতে পারলি, এটা ঠিক করবো, পারফেক্ট, 1,50,000 টাকা বললাম তুমি, 1,50,000 টাকা, এই 1,50,000 টাকা টেবিল এন্ট্রি করে দিলে শেষ, যখনই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলবে মানে টেবিল এন্ট্রি, ঠিক আছে তো, হয়ে গেল আমরা শেষ, লাগলে এই পেজটা পাবি না, তুই ফটো তুলে দিতে পারিস, আমার ইয়ে করেছি, আমরা ক্লাসে বহুবার পড়ানো, দেখে আমি অন্য অন্য অঙ্কে চলে যাবো।
অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্সটা মাইনাস হলো কেন? দ্য লস অ্যাডভার্টাইজিং সাসপেন্স ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে আসে, এটা হচ্ছে ব্যালেন্স শিট অ্যাসেট আসে এই জন্য, বুঝতে পারলি? এই অঙ্কটা হয়ে গেল তাই তো? আর কি ছিল বল? এই অঙ্কটা তো হয়ে গেল। এর সাথে অনেক কি থিওরি দিয়েছিল, ও সোজা থিওরি বলতে রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ ফর্ম কাকে বলে। তুমি কিছু কেসের নাম বলো কোথায় কোথায় রিকনস্ট্রাকশন হওয়ার দরকার হয়। বি তো বলে দিলাম, বলে দিয়েছি বি, তার সাথে অরে ছিল হাউ ক্যান আ পার্টনার রিটায়ার ফ্রম ফার্ম, ফার্ম থেকে কেন পার্টনার রিটায়ার হয়, মানে কিভাবে রিটায়ার করে সেটা বলতে চাইছে। আচ্ছা, এবার এটা কি দেতের অঙ্ক, দেতের অঙ্ক কি বলেছে, রেশিও ছিল ডিইএফ, রেশিও ছিল 3/4 1/8 এই তো বলে দিয়েছে ব্যালেন্স শিট। মারা গেছে কে, এফ মারা গেছে, তোকে কি করতে বলেছে, এফ এর ক্যাপিটাল খুলতে বলেছে, তোকে কি এফ এর ক্যাপিটাল খুলতে বলেছে, কি বলেছে দেখ, অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট পেমেন্ট টু লিগাল রিপ্রেজেন্টেটিভ, এক্সিকিউটরকে কত টাকা দিবি, মানে ওই এফ ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে তো বেরিয়ে যাবে, এফ ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে। কি করবো এফ ক্যাপিটালে, প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে লিখবো 2.5 লাখ টাকা, তাই তো, এফ ক্যাপিটাল খুলে লিখবো 2.5 লাখ টাকা। পরে মনে হচ্ছে এফ ক্যাপিটাল খুলে লিখবো 2.5 লাখ টাকা, ঠিক আছে, হয়ে গেল এফ ক্যাপিটাল 2.5 লাখ টাকা। তারপর কি ছিল, বলছে ডিজিজ পার্টনার উইল বি এন্টাইটেল টু হিজ শেয়ার অফ প্রফিট আপ টু দ্য ডেট অফ ডেথ ক্যালকুলেটেড অন দ্য বেস অফ প্রিভিয়াস ইয়ার প্রফিট। লাস্ট ইয়ার প্রফিট কত ছিল বল, 2 লাখ টাকা, লাস্ট ইয়ার কত ছিল 2 লাখ টাকা, তার মধ্যে নতুন পার্টনার যে মারা গেছে এফ, এফ এর শেয়ার কত, এফ এর শেয়ার 1/8, তাই তো, 2 লাখের 1/8 ইনটু ইনটু ক বছর, কতদিন, ক মাস ব্যবসা করেছে, মার্চে ব্যালেন্স শিট দিয়েছে, মারা গেছে ডিসেম্বরে, ক মাস হচ্ছে, 9 মাস, 9/12 করলেই তো প্রফিট বেরিয়ে যাবে, এটাই করেছি ওকে, 2 লাখ কিন্তু 1/8 ইনটু 9/12। প্রিভিয়াস ইয়ার্স বলে দিয়েছে ভাই, ইয়ার তো বলে ইয়ার্স বলে দিল, দেখি প্রফিট না ওর সঙ্গে সম্ভব নয়, প্রিভিয়াস ইয়ার প্রফিট, ওইটাই ওই ক্যালকুলেশন নেই, প্রিভিয়াস ইয়ার্স প্রফিট। আমি স্যার সব কটার সাথে ভাগ করলাম, এবার না এটা দরকার নেই, এখানে এটা 2 লাখের 2 লাখ কিন্তু 1/8 ইনটু 9/12 হবে, প্রিভিয়াস ইয়ার প্রফিট বলেছেন 2 লাখ কিন্তু 1/8 ইনটু 9/12 হবে। এরপরে 2 লাখ এও তাই করি, আমি এটা বললাম 2 লাখ ইনটু 1/8 ইনটু 9/12 হবে, ঠিক আছে, বুঝলেন তো, 2 লাখ ইনটু 1/8 ইনটু 9/12 হবে। প্রফিট কত হবে, 5 লাখ না 2 লাখ ইনটু 1/8 ইনটু 9/12 কত হচ্ছে, কত দেখতো, 2 লাখ ইনটু 1/8 ইনটু 9/12 করি, আঠারো হাজার 750। নেক্সট কি বলেছে দেখ, বলে হি উইল বি এন্টাইটেল টু হিজ শেয়ার অফ গুডউইল, এবার দেখ শেয়ার অফ গুডউইল 3 ইয়ার পারচেজ অফ লাস্ট 4 ইয়ার্স এভারেজ প্রফিট, মানে 8 লাখ 6 লাখ 14, 14 হাজার 18, 18 2 20, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5 লাখ, 5 লাখ ইনটু কত হচ্ছে বল 3 ইয়ার, 5 লাখ ইনটু 3 15 লাখ টাকা গুডউইল, আর 15 লাখ টাকার মধ্যে ওর পাওনা কত 1/8, 15 লাখের 1/8 তাই করেছিলি, 1,87,500 এটা দেখলাম, গুডউইল 1,87,500 ঠিক করেছি, 1,87,500 ঠিক আছে। আচ্ছা আর কি ছিল, ইন্টারশন ক্যাপিটাল ছিল, 2 নম্বর পয়েন্ট লাস্ট নাকি, বলছে হিজ ড্রয়িংস অ্যামাউন্ট টু বি 18,000 টাকা আপ টু দ্য ডেট অফ ডেথ, যেদিন মারা গেছে সেই দিন অবধি তোর ড্রয়িংস 18,000 টাকা। ইন্টারশন ক্যাপিটাল ওয়াজ টু বি অ্যালাউড and on drawings charge 5%, ঠিক আছে, in case of drawings on the total amount, ঠিক আছে, এটা কি করেছিস, সেটা একটু বলতে হবে, ব্যাস আর কিছু নেই অঙ্কের মধ্যে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত ছিল, দেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল
ইন্টারেস্ট ক্যাপিটাল তো ক্যাপিটালের উপর হবে 5%, ক্যাপিটালের উপর 5%, ক্যাপিটাল কত ছিল, ক্যাপিটাল কত টাকা ছিল, ক্যাপিটাল ছিল হচ্ছে তোর 2.5 লাখ টাকা, এখন 6% করেছিস কেন? 5% মানে ড্রয়িং এর উপরে যায়। দাঁড়া, এই দুটো তো 5% করেছে। And drawings to be done. হ্যাঁ তাও তো বলছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওয়াজ টু বি অ্যালাউড And and on drawings to be charged 5% per annum, দুটোরই 5%, দুটোর উপরেই 5%। তাহলে 2.5 লাখ ইন্টু 5% ইন্টু 9/12 কত হচ্ছে, 9,372, আইওসি 9,372, এই দেখ ও 9,372 করেছে। আচ্ছা, এই কত টাকা তুলে নিয়েছে, কত টাকা বলতো, তুলে নিয়েছে কত টাকা, টাকা তুলে নিয়েছে কত, 18,000 টাকা। টাকা তুললে ক্যাপিটাল বাড়বে না কমবে? টাকা তুললে ক্যাপিটাল কমবে, তাহলে তো ওটা করতে হবে, দেখাতে হবে, তোর দেখাসনি কেন, ওটা দেখাসনি কেন? এখানে লিখো টু ড্রয়িংস, আর এটা হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে, এটা হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি করেছিস দেখি, কি করে করলি ইন্টারেস্ট অন ড্রয়িংস? 18,000 ইন্টু 6/12, কিছু না বলে বছরের মাঝখানে তাহলে ধরতে হয়, এটা 5%, 419, ঠিক আছে, এটা 419, ঠিক আছে, ঠিক আছে, যোগ বিয়োগ করবি, অ্যান্সার বিয়ে, যোগ বিয়োগ করবি, এটা তো বেরোবে না, চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। 2.5 লাখ যোগ 1,87,500 যোগ 18,750 যোগ 9,372 কত হচ্ছে, 4,65,625, মাইনাস 450 মাইনাস 18,000 কত হচ্ছে, 4,47,172, ঠিক আছে। এই শেয়ারটা করেছিস, বলছে বি কোম্পানি লিমিটেড issue 3,000 equity shares of rupees 10 each, including premium 2 per share, 3 টাকা application, 5 টাকা allotment, 4 টাকা call. All the shares subscribe, money due share একজনের নামের থেকে টাকা পাওয়া যায়নি, 50টা শেয়ারের টাকা হোল্ড করেছিল, fail to pay allotment money and call money. His shares were forfeited, reissue যদু 2 টাকা করে ডিসকাউন্ট, তো রিজার্ভ করা সোজা ছিল, ওটা নরমাল অঙ্ক, এরকম অঙ্কই তো পরীক্ষায় আসে। এইটুকু কেন, Particular বলেছি। ও শুধু জার্নালিটি রিইস্যু ফরফিট, আচ্ছা তাহলে কত করে শেয়ার ফরফিট হয়, 50টা শেয়ার অ্যালটমেন্টে, তাহলে 50 ইনটু 10 500 টাকা, তাহলে কত করেছি 50 ইনটু 10 500 টাকা, তার মানে তুই প্রিমিয়ামের টাকাই দিতে পারছিস, 50 ইনটু 2 100 টাকা। আর ফেলটা করেছিস কোথায়, ফেলটা কোথায় করি, ফেল টু পে অ্যালটমেন্ট আর কল মানি, অ্যালটমেন্টে দিতে পারিস 5 টাকা আর কলে দিতে 4 টাকা, 5 আর 4 9 টাকা, 50 ইনটু 9 450 টাকা দিতে পারছি, এত টাকা 50 শেয়ার রিইস্যু করেছি 8 টাকা করে, 400 টাকা, এটা ঠিক আছে। লাস্ট ফরফিট পেজ 100 থেকে 100 বাদ দিলে, এটা মনে করেছিস, ফরফিট পেজ কত 100 তো, আর ডেবিট কত বল 100, 150 থেকে 100 বাদ দিলে 50 হয়, বুঝিস কি বললাম, খানা হয়ে 450 দিয়ে ভাগ করে দিয়েছি। হয়ে গেল, শেষ, এরকম করে শেষ। এখানে থিওরি দিয়েছিল, সিগনেচার কাকে বলে, থিওরি দিয়ে আছে সাজেশনে। আচ্ছা এই অঙ্কটা হয়ে গেল, অ্যাডমিশন, এটা কিসের অঙ্ক, রিজলিউশন না, এটাই লাস্ট, তাই তো, এটা হলো তো শেষ হয়ে যাচ্ছে। কি করতে বলছিল, শুধুমাত্র রিয়াল এখানে কোন করতে হবে, শুধুমাত্র রিয়াল এখানে কোন করতে হবে, জানিস রিয়াল এখানে কিভাবে করতে হয়, এটা তো বলার দরকার নেই। তো এক একটা করে দেখি, দেখ ভালো করে,
এই যে অ্যাসেট গুলো ছিল না, এইগুলো ধরে রিয়ালাইজেশন ডেবিটে বসাবো, ধরে সব কর। 8 লাখ, 4.5 লাখ, 12.5 লাখ, দেখি কি বলছিস, উপরে না নিচে? নিচে বলুন। এই দেখ, 8 লাখ, 4.5 লাখ, 12.5 লাখ, 8 লাখ, 4.5 লাখ, 12.5 লাখ, 3 লাখ 7 লাখ, 3 লাখ 7 লাখ, 3 লাখ 7 লাখ হয়ে গেল। এবার দেখ কি বলেছিল, এবার লাইব্রেরি সাইডে কি কেইটার্স 12 লাখ টাকা, কেইটার্স 12 লাখ টাকা, এখানে 12 লাখ টাকা কেইটে বসলো। ঠিক আছে, এবার দেখ কি কি অ্যাসেট বিক্রি করা গেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এ নিয়ে নিতে 7.5 লাখ টাকা দিয়ে, তাহলে কি লিখবো, বাই এস ক্যাপিটাল, কোথায় করেছিস বাই এস ক্যাপিটাল, হ্যাঁ প্ল্যান্ট অ্যান্ড 7.5 লাখ টাকা, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বলছে ফার্নিচার বেচে 4 লাখ টাকা, ফার্নিচার 4 লাখ টাকা, বাই ব্যাক বলে ফার্নিচার 4 লাখ টাকা, ঠিক আছে। তারপর কি বলেছে, মোটর কার বি নিয়ে নিয়ে 13 লাখ টাকা দিয়ে, মোটর কার বি নিয়ে 13 লাখ টাকা দিয়ে, বি বাই বি ক্যাপিটাল, এই বাই বি ক্যাপিটাল মোটর কার 13 লাখ টাকা দিয়ে, ঠিকই আছে bro। তারপর কি বলছে, ডেটার্স 10% কম পাওয়া গেছে, এটা থেকে 10% কম পাওয়া গেছে, ডেটা ছিল কত বল 7 লাখ, 10% কম পাওয়া গেছে 6 লাখ 30, ঠিক আছে। তারপর বলছে কি, স্টক যত ছিল তার মধ্যে 10% স্টক সি নিয়ে নিয়েছে, 10% সি নিয়ে, পুরো না 10% সি নিয়ে নিয়েছে, তাহলে সিস ক্যাপিটাল বলে 10% নেব, স্টকের 10% মানে 30,000 টাকা। কি হলো, স্টকের 10% সি নিয়ে নিয়েছে, 30,000 টাকা স্টক কি 45 নিয়েছে বলেছে, হ্যাঁ 45 বলে দিয়েছে, আর রিমেনিং স্টক বেচেছিস 3 লাখ টাকা, বাকি স্টকটা 3 লাখ টাকা বেচে দিয়েছিস, ঠিক আছে। আর কি বলছো, রিয়ালাইজেশন এক্সপেন্স 50,000 টাকা, শেষ হলো। টু ব্যাংক বলে 50,000 টাকা, ক্রেডিটার্স এর কথা পেমেন্ট করতে বলুক বা না বলুক পেমেন্ট করতে হবে, লাইব্রেরি এটাই নিয়ম, শেষ হয়ে গেল। যোগ বিয়োগ করে দেখ ঠিকই আছে অঙ্ক। দু সাইড কি করেছিস, যোগ বিয়োগ করিস নি? এটা নিয়ে যোগ বিয়োগ করিস নি? এটা কি যোগ বিয়োগ করিস না, করেছে যোগ বিয়োগ, যোগ বিয়োগটা করতে হবে, কতদিন যোগ বিয়োগটা তাতে মিলিয়ে দিয়ে গেল, শেষ করেছি অঙ্ক, শেষ, তো কিছু নেই। ডেবিট দিকে বেশি হবে বলছে, 8 লাখ আর 4 লাখ 12 লাখ, 12 আর 12 24, 25 লাখ, 25 আর 10 35, 35 আর 12 47, 47 লাখ 50,000। থেকে মানতে হবে। তোমাদের প্রথমটা 12 লাখ না, 7 লাখ 50, 4 লাখ, 3 লাখ, 46 লাখ 19,000, 6 লাখ 30, 13 লাখ, 1 লাখ 25,000 হচ্ছে ব্যালেন্স, তাই বেরিয়েছে, বড় তাই বেরিয়েছে 1 লাখ 25, তাহলে কি লিখবে এখানে, বাই পার্টনার্স ক্যাপিটাল। আসলে এ বি সি ইকুয়াল, রেশিও ছিল, রেশিও কি ছিল, ইকুয়াল, রেশিও কি ইকুয়াল বলেছিল, দেখ কিছু বলেনি, না বলে ইকুয়াল হবে, এটাকে ভাগ করবে কি দিয়ে, 1,25,000 কে 3 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 41,670, শেষ হয়ে গেল অঙ্ক, শেষ। শেষ, তার মানে বিবি বোর্ড 12টা মডেল পেপার শেষ হয়ে 12টা, দুটো আছে স্যার, কি আর দুটো আছে, সাজেশন তাই না, দুটো অঙ্ক, সাজেশন দুটো অঙ্ক মানে বুঝলি, আরে এই সাজেশন অ্যাকাউন্টেন্সি, হ্যাঁ সেটা দুটো অঙ্ক করেছে। না না ওটা এখন চেক করবো, ওটা পরের দিন করবো, কারণ তো পুরো করতে হবে না, আপনি দুটো অঙ্ক চেক করে দিলে আপনি, ওকে তো মোটামুটি পেজ করে নিয়ে আসে তারপর করবো। পরের দিন মানে নেক্সট ডে কিন্তু বুধবার দিন অ্যাকাউন্টসের সাজেশন পেপারটা সলভ করবো, সাজেশন পেপার সলভ করে আমি ওটা চেক করে দেবো।